الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله الله السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 2 সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে কারীমের যেই সূরা থেকে আমাদের ধারাবাহিক তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আলী ইমরান। সূরা আলী ইমরানের 109 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসীরে আলোচনা হয়েছে। আজকে ইনশাআল্লাহ সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে সূরা আলে ইমরানের 9টি পর্ব শেষ হয়েছে। আজকে সূরা আলে ইমরানের 10ম পর্ব হবে ইনশাআল্লাহ। আমরা বর্তমান তাফসিরে দ্বিতীয়বার যে তাফসির আমরা শুরু করেছি সূরা আল ফাতিহা থেকে। প্রথমে আমরা তাফসির করেছি সূরা আল ফাতিহা, তারপরে আমরা করেছি সূরা আল বাকারা। সূরা আল বাকারার 31টি পর্বে আমাদের সূরা আল বাকারা সমাপ্ত হয়েছে। এরপরে আমরা সূরা আলে ইমরান তাফসির করছি। এই আলে ইমরানের 9 পর্ব ইতিপূর্বে সমাপ্ত হয়েছে। আজকে ইনশাআল্লাহ 10ম পর্ব। সূরা আলে ইমরান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা?
সবার মনে নাই? এই সূরা মাদানী সূরা এবং কোরআনে কারিমের সূরা আল বাকারার পরে দ্বিতীয় বৃহত্তম সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের সম্পর্কে অনেকগুলো আলোচনা করেছেন। ইহুদিদের সম্পর্কে অনেকগুলো কথা এসেছে। নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন তখন খ্রিস্টানদের সম্পর্কেও অনেকগুলো বিষয় এই সূরার মধ্যে রয়েছে। না, ৮ পর্ব হয়ে গেছে আগে, তাহলে নবম হতে পারে। আলে ইমরানের আজকে ১০ম নয়, এটা হবে নবম পর্ব। আপনারা তো সবাই ভুলে গেছেন, কেউ বলেন নাই যে আজকে ১০ম না নবম, তাহলে বোঝা যায় কেউ খেয়াল রাখেন না, মনে রাখেন না। ইমাম সাহেব ৩ রাকাত পড়ে বসে গেলে মুসল্লিদের আর খেয়াল থাকে না যে ৩ রাকাত না ৪ রাকাত, তখন বোঝা যায় যে আমরা সবাই অমনোযোগী ছিলাম। আজকে হবে আমাদের আলে ইমরানের নবম পর্ব, ইতিপূর্বে ৮ম পর্ব হয়েছে। তো আমরা যে বিষয়টি বলছিলাম সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে একাধারে আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান এবং উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লক্ষ্য করে আল্লাহ পাক অনেকগুলো বিষয় এই সূরার মধ্যে আলোচনা করেছেন। আমরা গত তাফসিরে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মার ঐক্য এবং মুসলিম উম্মাকে তাকওয়ার নির্দেশনা, আল্লাহর রশিকে শক্ত করে ধরার নির্দেশনা, এই সকল বিষয়ে এবং উম্মতের মধ্যে ইফতিরাক, দলাদলি সৃষ্টি না করা, মুসলিম উম্মাহ, মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকা, এই সকল বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। আজকে আমরা যেই আয়াতে কারিমা থেকে তাফসীর শুরু করব, ১১০ নম্বর আয়াত। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি শ্রেষ্ঠতম জাতি হিসাবে, শ্রেষ্ঠতম উম্মাহ হিসাবে তুলে ধরেছেন এবং এই উম্মাহ কেন শ্রেষ্ঠ এই কথাটিও আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ পাক বলেন তোমরা হইলে খায়রে উম্মাহ। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো খায়রে উম্মাহ। প্রথম কথা হলো উম্মাহ। উম্মাহ বলতে কি বোঝায়? উম্মাহ কি শুধু একটি দলকে বোঝায়? দলের আরবি কি কেউ বলতে পারবেন? দল, জি হ্যাঁ, কওম দল না, কওম তো একটা জাতি, একটা গোত্র। দলের আরবি হলো হিজবুন। হিজবুন, হিজব মানে হলো দল। কোরআনে কারিমে অনেক জায়গায় এই শব্দটা আসছে, যেমন হিজবুল্লাহ একটা আয়াতে আসছে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যে আল্লাহর দল অবশ্যই বিজয়ী হবে। এখানে হিজবুন মানে হলো দল। আল্লাহ বলছে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তাদের নিজেদের কর্মকাণ্ড নিয়ে তারা সন্তুষ্টর মধ্যে আছে। এখানে কুল্লু হিজবিন, প্রত্যেক দল। এই হিজবুন মানে দল, উম্মাহ মানে দল না। উম্মাহ মানে হলো একটা বিশাল একটা জাতি, বলা হয় সেটাকে উম্মাহ। যেমন আমরা বলি আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতটাই উম্মাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আবার দুই ভাগে বিভক্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহটা দুই ভাগে বিভক্ত। একটা উম্মাহ হইল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করেছেন, এরকম উম্মাহ। আবার আরেকটা অংশ হইল তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে, দাওয়াতকে গ্রহণ করে নাই। পৃথিবীতে যত অমুসলিম আছে তারাও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, কিন্তু তারা হলো দাওয়াতি উম্মাহ। দাওয়াতি উম্মাহ মানে তাদের কাছে দাওয়াত পেশ করার জন্য উম্মাহ। তারা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণকারী উম্মাহ নন। আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুলকারী, গ্রহণকারী উম্মাহ। তাহলে উম্মাহ মানে শুধু একটা দল না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে যতজন আছেন সবাই মিলে একটা উম্মাহ। যেমন আমরা বাংলাদেশের মুসলিম, আরেকজন ধরেন আমেরিকান মুসলিম, তিনিও আমাদের এই উম্মারই অন্তর্ভুক্ত। তিনি আর আমি এক উম্মাহ। এটা হলো উম্মাহ কনসেপ্ট। উম্মাহ কনসেপ্টটা ভিন্ন জিনিস। উম্মাহ কনসেপ্টের সাথে ইসলামের অনেকগুলো বিষয় জড়িত আছে উম্মার সাথে। উম্মাহ, মুসলিম উম্মাহ, আমরা বলি যে মুসলিম উম্মাহ, এই কথা বলি না যে মুসলিম উম্মাহ মানে মুসলিম কোনো দল না, সারা পৃথিবীর যত মুসলিম আছেন সব মুসলিম মিলে একটা উম্মাহ, সেটার নাম হলো মুসলিম উম্মাহ বা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং উম্মাহ শব্দের অর্থ একটা দল না, একটা ফেরকা না, একটা হিজব না। উম্মাহ বলতে বৃহত্তর মুসলিম ঐক্যটাই উম্মাহ। এই উম্মার মধ্যে আবার উম্মারা বিভিন্ন দলে দলে বিভক্ত। এই উম্মার মধ্যে আছে বড় দুটি বৃহৎ আকারের বিভক্তি আছে, একটা হলো সুন্নি আর একটা হলো শিয়া। তাহলে শিয়ারাও কিন্তু উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও এই উম্মার অন্তর্ভুক্ত। আবার সুন্নিরাও এই উম্মার অন্তর্ভুক্ত। এখানে সুন্নি একটা উম্মা, সুন্নি এবং শিয়া মিলে একটা উম্মা, কিন্তু আবার তারা এই উম্মাটা দুই ভাগে বিভক্ত। একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা, আর একটা হলো শিয়া, ফেরকাতুশ শিয়া। তা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাটাকেই সুন্নি বলে থাকি, মানে সারা বিশ্বব্যাপী সুন্নি নামে পরিচিত। এটা সংক্ষিপ্তভাবে সুন্নি বলা হয়, কিন্তু এটার পুরা বাক্যটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। এদের দুইটা বৈশিষ্ট্য এই দলটার, একটা হলো আহলুস সুন্নাহ আর একটা হলো জামা। আহলুস সুন্নাহ হলো এই জামাতটা সবসময় সুন্নাহকে অগ্রাধিকার দেয়। এদের কাজে হলো এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে এদের জীবন পরিচালনা করে। আকীদার ক্ষেত্রে সুন্নাহ, আমলের ক্ষেত্রে সুন্নাহ, মুআশারাতের ক্ষেত্রে সুন্নাহ, মুআমালাতের ক্ষেত্রে সুন্নাহ। সবসময় এরা সুন্নাহ খোঁজে, এরা যুক্তি খোঁজে না। যুক্তিতে মিলুক আর না মিলুক, এদের কাছে যুক্তির থেকে সুন্নাহ অগ্রাধিকার পাবে। দেখা গেল একটা জিনিস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এরকম, কিন্তু সেটা যুক্তিতে মিলে না। তো মুতাজিলাদের মত হলো যুক্তিতে না মিললে এটা বাদ দিতে হবে, বাদ দিয়ে যুক্তিকে গ্রহণ করতে হবে। আর আহলুস সুন্নাহর মত হলো না, যুক্তি মিলা লাগবে না, আমাদের কাজ হলো সুন্নাহ। আমাদেরকে দেখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করছেন, বাস সেটা যুক্তিতে মিলুক আর না মিলুক। এটা হলো আহলুস সুন্নাহর বড় বৈশিষ্ট্য। আরেকটা হলো জামাত। এরা জামাত ও সাহাবার আকীদায় বিশ্বাসী। সাহাবাই কেরামের জামাত, তারা কি আকীদা পোষণ করতেন, সাহাবাই কেরাম আমলগুলো কিভাবে করতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার সম্পূর্ণ জিনিসগুলা 100% বাস্তবায়ন করেছেন সাহাবাই কেরাম। এই জন্য প্রত্যেকটা আমলের ব্যাপারে দেখতে হবে সাহাবাই কেরাম এই আমলটা কিভাবে করতেন। সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আজ পর্যন্ত পৃথিবীতে সাহাবাই কেরামের মতো মহব্বত কোনো উম্মত, কোনো ব্যক্তি করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। সেই সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবাসতেন, সেই সাহাবাই কেরাম এই আমলটা কিভাবে করতেন, ওই আমলটা কিভাবে করতেন, এটাকে আমরা অনুসরণ করি। এই জন্য আমাদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়াল জামাত। এই জামাত মানে জামাত ও সাহাবা। এই বাক্যটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটা মনে রাখবেন, এই বাক্যটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, সবগুলা কুল্লুহুম ফিন্নার, সবগুলা জাহান্নামে যাবে। ইন্না উম্মাতি বলছেন, আমার উম্মাহ, আমার উম্মাহ। উম্মারাই 73 মানে গোনা গোনা 73 না, 73 মানে অসংখ্য ভাগে বিভক্ত হবে। সেটা 73 থেকে বেশিও হতে পারে, এটা 1000ও হতে পারে। গোনা গোনা 72 আর 73 না। আমরা অনেক সময় মনে করি যে মনে হয় মানে ইসরায়েল গোনা গোনা 72টা ভাগে বিভক্ত হয়েছে, আমরা মনে হয় একবারে হিসাব করে অঙ্ক করে 73টা। এই 72, 73, 75 এইগুলা আরবি এক একটা পরিভাষা। আরবি ভাষায় ব্যাপক সংখ্যক বোঝানোর জন্য এগুলা ব্যবহার করা হয়। তো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবগুলা জাহান্নামে যাবে, একটা মিল্লাত শুধু নাজাত পাবে। সেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মিল্লাতটা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবটা এমনভাবে দিলেন, এই জবাব অনুযায়ী কেউ নাম রাখতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা নাম বলে দিতেন তো দেখতেন যে পৃথিবীর সব দল ওই নামটাই রেখে দিতেন, নামটা রেখে বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথাই বলছেন, আমরাই সেই নাজাতপ্রাপ্ত দল। এমনিই বর্তমানে পৃথিবীতে যত ফেরকা আছে, যত দল আছে, সব দল মনে করে ওই আমরাই শুধু পৃথিবীতে ওই একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটার কথা নাজাতপ্রাপ্ত বলছেন, এটা পৃথিবীর সবাই মনে করে আমরাই সেটা। যত দল আছে আমরা বাদে আর বাকি সব ৭২-এর মধ্যে আমাদের যে দলটা এটা খালি ৭৩ নম্বর, আর বাকি সবগুলা ১ নম্বর থেকে শুরু করে ৭২ নম্বর পর্যন্ত, আর সব দলগুলা ৭৩ নম্বর। বাংলাদেশের যা আছে, যত ফেরকা আছে, যত দল আছে। তো আমরা যেটা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নাম বলে দেন নাই, একটা কারা নাজাত পাবে এটা নাম বলেন নাই। নাম না বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যেই মতের উপরে, যেই আমলের উপরে, যেই মিল্লাতের উপরে আসি, এটার উপরে যারা থাকবে তারাই সেই নাজাতপ্রাপ্ত দল। সুবহানাল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট করে কোনো দলের নামও বলেন নাই, এবং এই দলের একটা দুটা আমল না, একবারে মা আনা আলাইহি মানে আহলুস সুন্নাহ, আর ওয়াসহাবি মানে ওয়াল জামাত, মানে ওইটারই, ওই বাক্যটারই আরেকটা রূপ হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদার উপরে, আমলের উপরে ছিলেন, এটার উপরে যারা থাকবে এরা আহলুস সুন্নাহ। আর ওয়া আসহাবি, সাহাবীরা যে জামাতের উপরে থাকবে, সাহাবীদের আমলের উপরে, আকীদার উপরে যারা থাকবে এরা হলো ওয়াল জামাহ। তাহলে এই উম্মাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মাহ এটা নাজাতপ্রাপ্ত উম্মাহ। তাহলে এখানে শিয়া, সুন্নি, আরও যত ফেরকা আছে, এরাও কিন্তু উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাও কিন্তু উম্মতে মুসলিমা। তাহলে উম্মাহ কনসেপ্টটা বিশাল একটা কনসেপ্ট। উম্মাহ মানে ছোট ছোট দল না, মুসলিম উম্মাহ মানে এটা একটা ব্যাপক বিষয়। আর আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, সেটি হলো শাব্দিক অর্থ দিয়ে ইসলামকে বোঝানো হয় না। ইসলাম বুঝতে হলে শাব্দিক অর্থের সাথে সাথে এটার শরঈ অর্থটা কি সেটা বুঝতে হবে। এজন্য অ্যারাবিক একটা সাবজেক্ট আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো ফিকহুল লুগাহ, অ্যারাবিক ফিলোলজি। এটা প্রত্যেক সাবজেক্টের, প্রত্যেক ভাষার একটা ফিলোলজি থাকে। ইংলিশ ফিলোলজি, বেঙ্গলি ফিলোলজি, সব সাবজেক্টের ফিলোলজি আছে। অ্যারাবিক ফিলোলজি আছে, এটাকে আরবিতে বলা হয় ফিকহুল লুগাহ। এই সাবজেক্টটা আমাদের দেশে মাদ্রাসাগুলোতে সিলেবাসভুক্ত নাই, ফিকহুল লুগাহ। এই ফিকহুল লুগাহ না বোঝার কারণে আমরা অনেক সময় মানে ওজমাও গোমরাহির একটা কারণ, মানে গোমরাহির কয়েকটা কারণের মধ্যে একটা কারণ আছে ওজমা। ওজমা মানে অনারব হওয়া, অনারব হওয়া এটাও গোমরাহির একটা কারণ। ওজমা এটাকে বলা হয়, এটা মনে রাখবেন। ওজমা মানে যারা আরব না, অনারবেরা ইসলাম শিখতে হবে, দিন শিখতে হবে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। কাদের থেকে? আরবদের থেকে। আরবের এমন কিছু পরিভাষা আছে, এমন কিছু কথাবার্তা আছে যেগুলো শাব্দিক অর্থের সাথে মিলবে না। শাব্দিক অর্থ একটা, কিন্তু বোঝানো হয় আরেকটা। তাহলে অ্যারাবিক ফিলোলজি, ফিকহুল লুগাহ যদি আপনি না বুঝেন তো অনেক জায়গায় ভুল করে ফেলবেন, মানে শাব্দিক অনুবাদ করে আপনি ভুল করে বসে থাকবেন। এজন্য শাব্দিক অনুবাদ দিয়ে শরঈ কোনো আমল করা যাবে না। আমি কয়েকটা বিষয় উদাহরণ দিই। যেমন ধরেন আস-সালাত, একটা ইবাদত হলো আস-সালাত। সালাতের বাংলা কি বলেন তো?
সলাতের বাংলা নামাজ। সলাত শব্দটা এমন একটি শব্দ যেটার কোনো বাংলা নাই, যেটার কোনো ইংলিশ নাই, যেটা পৃথিবীর কোনো ভাষার কোনো শব্দ দিয়ে এটা ট্রান্সলেশন করা যাবে না। এইরকম একটা শব্দ আল্লাহ পাক নির্বাচন করেছেন এই ইবাদতটার জন্য, সলাত। এই সলাটটা, আচ্ছা বুঝলাম আমরা ইসলামী যুগে এসে কোরআন নাজিল হওয়ার পরে বা দিন আসার পরে এই সলাটটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা একটা ইসলামী শব্দ, আলফাজে ইসলামিয়া। আচ্ছা, এই ইসলাম আসার আগে কি এই শব্দটা ছিল না আরবে? ছিল। তখন কিন্তু সলাত অনেকগুলো অর্থে ব্যবহার করা হতো। সলাতের অনেকগুলো শাব্দিক অর্থ আছে। সলাতের অর্থ দোয়া আছে, ইস্তেগফার আছে, রহমত আছে, অনেকগুলো অর্থ আছে। তারপরে সলাত মানে একটা বাঁকা কাঠকে সোজা করা, একটা বাঁকা জিনিস এটার আপনি সোজা করে দিলেন, এটাকেও আরবি ভাষায় সলাত বলা হয়। আবার সলাতের একটি গুরুত্বপূর্ণ অর্থ হলো আর রাকস। রাকস মানে হলো ড্যান্স। ড্যান্স মানে নৃত্যানুষ্ঠান, নাচের অনুষ্ঠান। নাচের অনুষ্ঠানকে আরবি ভাষায় সলাত বলা হয়। আরবি অভিধানগুলো দেখলে আপনি, আরবি বড় বড় যে অভিধানগুলো আছে, অভিধানে দেখেন সলাত শব্দের কি কি অর্থ আছে। সেখানে দেখতে পাবেন সলাতের একটা অর্থ হলো রাকস, ড্যান্স, নাচা। তাহলে আমরা মসজিদে এসে সবাই মিলে কতক্ষণ নাচলাম, নাচলে কি সলাত হবে? কেন হবে না? সলাতের অর্থ তো নাচ, নাচলাম। তাহলে শাব্দিক অর্থ দিয়ে ইসলাম হয় না, ইসলাম পারিভাষিক শরঈ অর্থ দিয়ে হবে। এজন্য আমরা মাঝে মাঝে উজমা মানে অনারবেরা কি করি, অনারবদের গোমরাহির একটা বড় কারণ হলো যে অনারবেরা মাঝে মাঝে শাব্দিক অর্থ দিয়ে ইসলাম বুঝে ফেলি, এজন্য মাঝে মাঝে কিছু গন্ডগোল হয়। যেমন উম্মাহ, এই উম্মাহ শাব্দিক অর্থ অনেকগুলা হতে পারে, কিন্তু এটা তো শাব্দিক অর্থ দিয়ে বুঝলে হবে না, এটা বুঝতে হবে কি দিয়ে? শরঈ অর্থ দিয়ে। শরীয়তে উম্মাহ বলতে কি বোঝানো হয়, শরঈভাবে উম্মাহ বলতে কি সেটা বুঝতে হবে। সলাতের যেমন শাব্দিক অর্থ দিয়ে সলাত হবে না, সলাত হবে শরঈ অর্থ দিয়ে। শরীয়তে কি বোঝানো হয়েছে এটা। ইসলাম আসার পরে আল্লাহ পাক এটা কোন ইবাদতের জন্য ঠিক করেছেন, ইসলাম আসার পরে এখন দেখেন আমরা যে সলাত আদায় করতে গিয়ে যদি একটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন আগে রুকু পরে সাজদা, আপনি যদি বলেন যে না আমি আগে সাজদা করবো তারপরে রুকু করবো, কাজ তো সবে করছেন, কিন্তু সেটা সলাত হবে? হবে না। সব করার পরেও সেটা সলাত না, কারণ আপনার পদ্ধতিটা, সিস্টেমটা, আপনার মেথোডোলজিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুযায়ী হয় নাই। তাহলে শরঈ ইবাদতগুলো ঠিক এরকম, শুধু শাব্দিক অর্থ দিয়ে এটা শরঈ এই ইসলামিক পরিভাষাগুলো, আলফাজ ইসলামিয়াগুলা বোঝা যাবে না, এগুলার অর্থ করা যাবে না। মাঝে মাঝে এরকম অর্থ করে আমরা দেখা যায় গোমরা হয়ে যাই। তারপরে ধরেন ইসলামী পরিভাষার একটি গুরুত্বপূর্ণ শব্দ হল আল্লাহ পাক বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এটা কোন সূরা? সূরা আল আলা। এখানে আল্লাহ পাক বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওই মানুষগুলো সফল হবে যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে। তারপরে কি করে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তাদের রবের নামের জিকির করে। ফাসাল্লা, অতঃপর সালাত আদায় করে। তাহলে সলাতের আগ দিয়ে, মানে সলাত স্টার্ট হবে কি দিয়ে? রবের নামের জিকির দিয়ে। এখন রবের মূল একটা নাম হলো আল্লাহ, আল্লাহ হলো মূল নাম রবের। তাহলে আপনি এখানে শাব্দিক অনুবাদ হলো যে রবের নামের জিকির করে। তো রবের নামের জিকির মানে কি? আল্লাহ আল্লাহ জিকির করে। আমাদের এই উপমহাদেশে কিন্তু আল্লাহ আল্লাহ জিকির আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির আছে, যেটা আরব দেশে নাই বা পৃথিবীর অন্য দেশে নাই। এই আজমিদের মধ্যে এই পদ্ধতি আবিষ্কার হওয়ার মূল কারণ হলো উজমা। মানে আজমিরা, অনারব যারা, তারা যখন দেখলো যে এখানে আল্লাহ বলছেন যাকারা ইসমা রাব্বিহি, তার রবের নামের
জিকির করে, বাস রবের নাম হলো আল্লাহ। সুতরাং আল্লাহ 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 রবের নামের জিকির, অর্থ তো ঠিক আছে। আল্লাহ বলছে তার রবের নামের জিকির করে। সূরা আল মুজাম্মিলের মধ্যে আল্লাহ কি বলছেন? হ্যাঁ, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। তো রবের নাম আল্লাহ, তাহলে আমাকে করতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকির করতে হবে। আল্লাহ তো বলছে রবের নামের জিকির করো, এটা হলো শাব্দিক অনুবাদ। কিন্তু রবের নামের জিকির দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে করছেন, ওইটাই হলো শরীয়ী অনুবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতে গিয়ে রবের নামে জিকির করছেন আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলছেন, তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু করছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুধু আল্লাহ আল্লাহ বলেন নাই, আল্লাহু আকবার। এই রবের নামের জিকির মানে আল্লাহু আকবার। কিন্তু আজমি যারা, আমরা অনারব যারা, তারা তো ওটা বুঝে গেছি রবের নামের জিকির। এই জন্য শাব্দিক অনুবাদ দিয়ে শরীয়ত হবে না। শরীয়ত সবগুলা পরিভাষার ঠিক একইভাবে জাকাত, সিয়াম, হজ, আমরা তো একটা বললাম, এইভাবে প্রত্যেকটা ইবাদত, নেকাহ, আমরা বিয়েকে শরীয়ত ভাষায় নেকাহ বলি না, নেকাহ, তলাক, এরকম শরীয়তের যতগুলো শব্দ আছে এই শব্দগুলা শাব্দিক অর্থ প্রয়োগ হবে না, এগুলা প্রয়োগ হবে কি শরীয়ত। ঠিক রবের নামের জিকির, রবের নামের জিকির যদি আল্লাহ আল্লাহ হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইটগুলা সব নিভাই দিয়ে, আরব দেশে তো এরকম লাইট ছিল না, তৎকালীন যুগে কারেন্টও ছিল না, যেগুলা ছিল বাতি সেগুলা সব নিভাই দিয়ে খেজুর গাছের নিচে গিয়ে বা মসজিদে নববীতে বা অন্য জায়গায় সবাই মিলে খালি আল্লাহ 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 করতেন না। কিন্তু দেখেন একটা জাল হাদিসও আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম এরকম বসে বসে সবাই মিলে আল্লাহ 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 করছেন, এরকম কোনো হাদিস আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না। এখন হাদিস যখন নাই তো কাউকে, আমি অনেককে জিজ্ঞাসা করছি যে ভাই আল্লাহ আল্লাহ জিকির করেন কেন, এটা কই পাইছেন? বলে যে কোরআনে বলছে ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামে জিকির করো, বাস। দলিল তো কোরআনেই আছে। তাহলে আমি বললাম যে ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন কোরআন আমল করে দেখানোর জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব আমল করে দেখাইলেন, এই আয়াতটার আমল করে বুঝে দেখাইতে পারলেন না, কত আফসোসের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব আমল করে দেখাইছেন কিন্তু এই আয়াতটা আমল করে দেখাইতে পারেন নাই, নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করলে তো ঈমানে চলে যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দেখাইছেন কিন্তু সূরা আল মুজাম্মিলের এই আয়াতটা আর ওই যে সূরা আল আলার এই আয়াতটা, এই দুইটা আমল করে দেখাইতে পারেন নাই। অথচ এই দুটার আমল ছাড়াই আল্লাহ পাক সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে বলে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। দুইটা আয়াতের আমল বাকি রয়ে গেছে, এখান থেকে দিন পরিপূর্ণ হয়ে গেছে। কি বলেন? দিন পরিপূর্ণ। তাহলে মনে হয় এই জন্য আল্লাহ বলছেন যে আমার রাসূল চলে গেলে অসুবিধা নাই, পরবর্তীতে যারা আসবে এরা ওই দুটা দিয়ে পূর্ণাঙ্গ করে নিবে নাকি। আরাফার ময়দানে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন যে আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে ওই দুই আয়াতের আমল ছাড়া কি দিন পরিপূর্ণ হয়েছে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমার আমল অবশ্যই করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই আয়াতের আমল অবশ্যই করেছেন। সেই আমল হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, পরিপূর্ণ বাক্যের জিকির। আরেকটা জিনিস বলে আমরা এই প্রসঙ্গ থেকে মূল কথায় আসতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহর জমিনে যত জায়গা আছে তার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোনটা? মাসাজিদুহা, মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? এই যে বাজার। এই গুমরাহির আরেকটা বিষয় ওজমা, প্রথম বলছি না ওজমা মানে অনারব হইলে, আরবি আরব না হইলে এটা আরবদের থেকে শিখে নিতে হবে যে ভাই তোমরা আসওয়াকুহা বলতে কি বুঝো, নিজে নিজে অর্থ করলে হবে না। বাজার নিকৃষ্ট হবে কেন? বাজারে কি দোষ করলো বলেন তো দেখি, বাজারের কি দোষ? বাজার তো কল্যাণের কাজেই করে। বাজার না হলে আপনি আমি বেঁচে থাকতে পারবো? থাকতে পারবেন? মাছ গোস্ত কোথা থেকে খাইবেন? তরু তরকারি সবজি কই পাবেন? বাজার না হলে চাউল ডাউল সব কই পাবেন? বাজার তো জরুরি একটা বিষয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার পরে মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাজার প্রতিষ্ঠা করেছেন।
যদি নিকৃষ্ট হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার প্রতিষ্ঠা করতেন। সেই বাজারের নাম ছিল সুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজার। কিন্তু আরবি ভাষায় সুক শব্দ বলতে দুটা জিনিস বোঝানো হয়। একটা হলো সুক মানে বাজার, আরেক সুক মানে হলো মেলা। মেলা 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 হয় না আমাদের দেশে? এই মেলার আরবি হলো সুক। তা আরবেরা বাজারের ক্ষেত্রেও সুক ব্যবহার করতেন, আবার মেলার ক্ষেত্রেও সুক ব্যবহার করতেন। যেমন সুকে ওকাস মেলা, আরবের প্রসিদ্ধ মেলা ছিল ওকাজ মেলা। ওকাজ মেলার আরবি হলো সুকে ওকাজ। তাহলে নিকৃষ্ট বাজার না, নিকৃষ্ট হলো মেলা। মেলা নিকৃষ্ট এই কথার জন্য আপনাদেরকে ওয়াজ করে বোঝানো লাগবে না। মেলার মধ্যে দুনিয়ার অশ্লীলতা হয়। অশ্লীলতা হয় না? দুনিয়ার যত নাচ গান অশ্লীলতা সব কোথায় হয়? মেলায় হয়। তাহলে মেলা যে নিকৃষ্ট এটা তো সাধারণভাবেই প্রমাণিত। তাহলে ওখানে ভুলটা কোন জায়গায় হয়েছে? ওই যে সুক শব্দের একটা অর্থ হলো বাজার, আর একটা অর্থ হলো মেলা। তা আমরা অনারব হওয়ার কারণে আমরা দেখি যে সব জায়গায় সুক মানে বাজার, তাহলে এখানেও সুক মানে বাজার। তো এই জন্য আমরা মূল কথা যেটা বলতেছি সেটা হলো কোরআনের যে কোনো ওয়ার্ড, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো হাদিসের শব্দ, এগুলো শুধু শাব্দিক অর্থ দিয়ে বোঝা যাবে না। মানে শাব্দিক অর্থ দিয়ে এটার আমল হবে না। এটার আমল জন্য দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন আর সাহাবায়ে কেরাম কীভাবে করেছেন। এই জন্যই আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাহ দেখতে হবে, সাহাবায়ে কেরামের জামাত দেখতে হবে, এটাই মূল। ঠিক কোরআন বুঝতে হলেও সাহাবায়ে কেরামকে দেখতে হবে। সাহাবায়ে কেরাম কী ব্যাখ্যা দিচ্ছেন, তারা কিভাবে বুঝছিলেন। তা আল্লাহ পাক বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলা খায়রে উম্মাহ। এই উম্মতকে আল্লাহ পাক অনেক সুন্দর সুন্দর উপাধি দিয়েছেন। আরেকটা উপাধি দিয়েছেন উম্মতে ওয়াসাত। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানাইছি। উম্মতে ওয়াসাত মানে এটার শাব্দিক অনুবাদ হলো মধ্যপন্থার উম্মত। তোমাদের মধ্যে এফরাতও নাই তাফরিতও নাই, মানে বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই, এরকম একটা উম্মা, মাঝামাঝি মধ্যম পন্থার উম্মা। এই জন্য আল্লাহ পাক নাম দিয়েছেন খাইরে, এটা হলো উম্মতে ওয়াসাত। আচ্ছা, এখানে আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন কুনতুম খাইরা উম্মাতিন, তোমরা হইলে খাইরে উম্মা, মানে কল্যাণকর উম্মা। খায়ের মানে কল্যাণকর, তোমরা একটা কল্যাণকর উম্মা। কেন তোমরা কল্যাণকর উম্মা? উখরিজাত লিন্নাস, তোমাদের মূল কাজ হলো তোমরা মানুষের কল্যাণে নিয়োজিত থাকো। সুবহানাল্লাহ। এই উম্মতের মূল ইবাদত মানুষের কল্যাণ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস, ওই মানুষটা হলো সবচেয়ে কল্যাণকর মানুষ যে মানুষটা আরেক মানুষের উপকার করে। আরেক মানুষের যে উপকার করে সেই মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাস। এই উম্মতে মুহাম্মদের বড় বৈশিষ্ট্য হলো এরা মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাশা ফি হাজাতি আখিহি কানা খাইরান লাহু মিন ইতিকাফি 10 সিনিন। যে ব্যক্তি তার ভাইয়ের কোনো কল্যাণে কোনো কাজে এগিয়ে যায়, তার এই এগিয়ে যাওয়াটা 10 বছরের ইতিকাফের চেয়ে বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। 10 বছরের ইতিকাফের চেয়ে একজন মুসলিম ভাই বিপদে পড়ছে, দৌড়াই এগিয়ে যাওয়া, এটা বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। এটা এই উম্মার বড় বৈশিষ্ট্য যে এরা মানুষের কল্যাণে এরা কাজ করে। এরা যে কথা বলে সেটা মানুষের কল্যাণে, যে কাজ করে সেটা মানুষের কল্যাণে। এদের কাজই হলো মানবতার কল্যাণ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করেন। সুবহানাল্লাহ। বান্দা আরেক ভাইয়ের সাহায্যে যতক্ষণ থাকেন আল্লাহ তার সাহায্যে থাকেন। সুবহানাল্লাহ। একজন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন করলে আল্লাহ পাক তার দোষ ত্রুটি গোপন করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তাহলে এই উম্মার বড় কাজ হলো উখরিজাত লিন্নাস, এই উম্মা মানবতার কল্যাণে নিয়োজিত থাকে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মার আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এই উম্মা আমরে বিল মারুফ এবং নিহি আনিল মুনকারের কাজ করে। সুবহানাল্লাহ। আগের যুগে একজন নবী দুনিয়া থেকে চলে গেলে, একজন রাসূল চলে গেলে আল্লাহ পাক আরেকজন নবী আরেকজন রাসূল পাঠিয়ে দিতেন।
তখন ওই নবীর নেতৃত্বে, ওই রাসূলের নেতৃত্বে মুসলিমেরা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করত। কিন্তু এই উম্মার মধ্যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল পাঠাবেন না। তাহলে এই উম্মাহ কি আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার বন্ধ করে দিবে? বন্ধ করবে না। এই উম্মার কাজটা, এই আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা এই উম্মাহ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই নবীর নেতৃত্বে যে কাজটা হইতো ওই কাজটা এই উম্মার মধ্যে বন্ধ হবে না। এই উম্মাহ সবসময় আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজটা এরা অব্যাহত রাখবে। এই জন্য এরা খাইরে উম্মাহ। সুবহানাল্লাহ। এরা খাইরে উম্মার বড় বড় দুইটা কারণ। একটা হলো এরা উখরিজাত লিন-নাস, এরা সবসময় মানবতার কল্যাণে নিয়োজিত থাকে। এই জন্য বলা হয় ইসলাম মানবতার ধর্ম। এরা সবসময় মানবতার কল্যাণটা এদের বিশাল ইবাদত। ইসলামে এক একটা মানুষের কল্যাণ, উপকার, বিপদে সাহায্য করে, এটাকে বিরাট বিরাট ইবাদত, ফজিলত বর্ণনা করা হয়েছে। আরেকটা বড় বৈশিষ্ট্য হলো এই উম্মা, এই খায়রে উম্মাটা এরা মানুষকে সবসময় সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। তবে এই উম্মার মধ্যে আবার দুই গ্রুপ। প্রথমে আমরা বলে দিছি যে এক গ্রুপ হইলো এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করা উম্মত, আরেকটা হইলো কবুল না করা উম্মত। আল্লাহ পাকের জন্য খায়রে উম্মতের মধ্যে যারা দাওয়াত কবুল করে নাই তাদেরকে বাদ দিয়ে দিয়েছেন। বাদ দিয়ে আল্লাহ পাক বলছেন ওয়া তুমিনুনা বিল্লাহ ওয়া তুমিনুনা বিল্লাহ। খায়রে উম্মত হতে হলে এদের বৈশিষ্ট্য হইতে হবে তুমিনুনা বিল্লাহ, এরা আল্লাহর উপরে ঈমানদার হইতে হবে। সুবহানাল্লাহ। এখানে প্রথমে উখরিজাত লিন-নাস বলার পরে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বলার পরে আল্লাহ পাক আলাদা করে একটা ওয়াও দিয়ে বলে দিয়েছেন ওয়া তুমিনুনা বিল্লাহ। এদের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা আল্লাহর উপরে ঈমান আনে। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটি দিয়ে ওই যারা ঈমান আনে নাই সেরা উম্মাহ থেকে বের হয়ে গেছে, তারা খায়রে উম্মাহ না। কথাটা বুঝতে পারছেন? আরেকটা হলো দেখেন, এই যে মানবতার কল্যাণ, এই মানবতার কল্যাণ কিন্তু অমুসলিমেরাও করে। বরং হিসাব করলে দেখা যাবে মুসলিমের চেয়ে তারা আরও বেশি করে। সারা পৃথিবীতে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে যত অর্থ ব্যয় করতেছে তার বেশিরভাগ অর্থ মুসলিমেরা ব্যয় করতেছে মানবতার কল্যাণে। তারপরে তারা যেভাবে মানবতার কল্যাণে এগিয়ে আসে, আমরা সেভাবে এগিয়ে আসি না। তাহলে তো তারা খায়রে উম্মত হওয়ার কথা। উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছেন যে তারা মানবতার কল্যাণে বের হয়, মানবতার কল্যাণে নিয়োজিত হয়। এরা বাদ পড়ে গেছে ওয়া তুমিনুনা বিল্লাহ। এরা যত এই মানবতার কল্যাণের কাজ করুক, যত সৎ কাজের আদেশ দিক, যতই অসৎ কাজের নিষেধ করুক, দেখবেন অনেক সৎ কাজ আমাদের মধ্যে নাই, অমুসলিমের মধ্যে আছে। আমরা 100টা কথার মধ্যে 105টা মিথ্যা কথা বলি। কি বলেন? মুসলিমেরা। আর অনেক অমুসলিম আছে দেখেন যে মিথ্যা বলে না। ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখেন তুলনা করে যে আমরা মানুষের কত ঠকাই। একজন মুসলিম পাশাপাশি ব্যবসায়ী আছে, অথচ উনি ওই পরিমাণ ঠকান না। এরকম অনেক অনেক সুন্দর সুন্দর বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলো মুসলিমের মধ্যে নাই, অমুসলিমের মধ্যে আছে। তাহলে তারাও তো সৎ কাজের আদেশ দিতেছে, অসৎ কাজ করতেছে, অসৎ কাজের নিষেধ করতেছে। দেখবেন যে এমন এমন অশ্লীল কাজ যেটা মুসলিম সমাজে আছে, অমুসলিম সমাজে নাই, সবই করতেছে। কিন্তু তাদের সমস্যাটা কোন জায়গায়? ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান নাই। এই আল্লাহর উপরে ঈমানটা না থাকার কারণে তারা খায়রে উম্মত থেকে, কল্যাণকর উম্মাহ থেকে, শ্রেষ্ঠ উম্মাহ থেকে তারা বাদ পড়ে গেছে। ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম। রব্বুল আলামিন বলেন, যদি আহলে কিতাবেরা ঈমান আনতো এটা তাদের জন্য কতই না কল্যাণকর হইতো। সুবহানাল্লাহ। আহলে কিতাব যদি ঈমান আনতো, ইহুদি এবং নাসারারা, তাদের মধ্যে ওই কাজগুলো সবে আছে, মানবতার কল্যাণও আছে, সৎ কাজের আদেশও আছে, অসৎ কাজের নিষেধও আছে। আল্লাহ পাক বলতেছেন যদি এই মানুষগুলো ঈমান আনতো লাকানা খায়রাল লাহুম, তাদের জন্য কতই না কল্যাণকর হইতো। আমাদেরও মাঝে মাঝে এরকম আফসোস হয়, দেখ যে এই মানুষটা কত ভালো, এই মানুষটা মানুষের কত কল্যাণ করে, কোনো মানুষের ক্ষতি করে না, সমাজে কত সুন্দরভাবে বসবাস করতেছে, কিন্তু ঈমানটা নাই। যদি লোকটা ঈমান আনতো তাহলে আমাদের অনেক আগে লোকটা জান্নাতে চলে যেত। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম, যদি এই লোকগুলা আহলে কিতাবেরা ঈমান আনতো তাহলে লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য অনেক কল্যাণকর হইতো। সুবহানাল্লাহ। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন।
রাব্বুল আলামিন বলেন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ ঈমান আনে আর তাদের অধিকাংশই হলো ফাসিকুন। আহলে কিতাবদের কিছু সংখ্যক ঈমান আনছে আর বাকি সবাই আহলে কিতাবে রয়ে গেছে, ফাসিক রয়ে গেছে। লা ইয়াদুররুকুম ইল্লা আযা, এই ফাসিক যে অংশটা রয়ে গেছে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার জন্য চেষ্টা করে। আল্লাহ পাক বলেন লা ইয়াদুররুকুম ইল্লা আযা, কখনো তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা আযা, তবে সামান্য আপনাকে কষ্ট দিতে পারবে, সাময়িক কিছু সময় তারা আপনাকে কষ্ট দিবে। ওয়া ইন ইউকাতিলুকুম ইউয়াল্লুকুমুল আদবার, যদি তারা আপনাদের সাথে লড়াইয়ে লিপ্ত হয়, যুদ্ধে লিপ্ত হয়, তাহলে অবশ্যই তারা পৃষ্ঠপ্রদর্শন করে ফিরিয়ে যাবে। এটা উহুদের যুদ্ধের আগে দিয়ে আল্লাহ পাক নাযিল করছে যে যদি যুদ্ধে অবতীর্ণ হয় ইউয়াল্লুকুমুল আদবার, উহুদের যুদ্ধ না, বদরের যুদ্ধের আগে, এই অংশটা যদি আপনাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় তো ইউয়াল্লুকুমুল আদবার, এরা তাদের পৃষ্ঠপ্রদর্শন করবে। সুম্মা লা ইউনসারুন, অতঃপর তারা কোনো সাহায্য পাবে না। দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু, এই আহলে কিতাবের সম্প্রদায়টি, বিশেষ করে ইয়াহুদ সম্প্রদায়টি, এদের উপরে আল্লাহ পাক জিল্লাতকে ছাপিয়ে দিয়েছেন, লাঞ্ছনাকে ছাপিয়ে দিয়েছেন। আইনামা সুকিফু, তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, তবে মাঝে মাঝে তারা আল্লাহর জিম্মায় থাকার কারণে কিছুটা নিরাপদ থাকে, আবার কোনো কোনো জায়গায় মানুষের জিম্মার কারণে তারা কিছুটা নিরাপদ থাকে। এই দেখেন ইহুদি সম্প্রদায়টা পৃথিবীর যেখানে যায় সেখানে লাঞ্ছনার শিকার, কিন্তু মাঝে এখন তারা পৃথিবীতে নিরাপদে আছে, আছে না? কিভাবে নিরাপদে আছে? ওয়া হাবলিম মিনান নাস, আরেকজনের আশ্রয় নিয়ে, আমেরিকার আশ্রয় নিয়ে, অন্যদের আশ্রয় নিয়ে তারা আছে। আল্লাহ পাক বলতেছে এরা পৃথিবীর যেখানে যাবে সেখানেই জিল্লাত, তবে মাঝে মাঝে বিহাবলিম মিন আল্লাহ, আল্লাহ পাক তাদেরকে আশ্রয় দেন। আল্লাহর আশ্রয় মানে, আল্লাহর আশ্রয় কোনটা? আল্লাহর আশ্রয় হলো ইসলামী রাষ্ট্রে যদি ইহুদিরা বসবাস করে বা অমুসলিম বসবাস করে, সেখানে তারা জিজিয়া দিয়ে ইসলামী রাষ্ট্রের সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিবে, যেমন মদিনাতে ইহুদিরা নিরাপদ ছিল। এই আশ্রয়টা আল্লাহর আশ্রয়। আর মানুষের আশ্রয় হলো এই যে এখন যেটা আছে, এটা হলো হাবলিম মিনান নাস, মানুষের জিম্মায় আছে। মানুষের জিম্মা যদি না থাকতো তাহলে এরা পৃথিবীতে এখনো বসবাস করতে পারত না। ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের নিকটে গজব নেমে এসেছে। তারা মাগদুবি আলাইহিম, গজব প্রাপ্ত জাতি এই জাতিটা। ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা, তাদের উপরে মাসকানা, দারিদ্রতাও ছাপিয়ে দেওয়া হয়েছে। তারা পৃথিবীতে যেখানে গিয়েছে সেখানে দারিদ্রতা, লাঞ্ছনা, গঞ্ছনা, তারপরে হেয় প্রতিপন্ন, এগুলোর শিকার হয়েছে। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তাদের উপরে এই গজব নেমে আসার, এই লাঞ্ছনা গঞ্ছনা নেমে আসার মূল কারণ হলো ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এরা আল্লাহর আয়াতের সাথে কুফরি করেছে। ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে তারা আল্লাহর নবীদেরকে হত্যা করেছে। আল্লাহর অসংখ্য নবীকে এরা হত্যা করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে এরা হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে এরা হত্যা করেছে, ঈসা আলাইহিস সালামকে এরা হত্যা করার জন্য সর্বপ্রকার প্রচেষ্টা চালিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন এরকম অসংখ্য নবীকে এরা হত্যা করেছে, আল্লাহর আয়াতের সাথে কুফরি করেছে, এই কারণেই তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নেমে এসেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আর এগুলো ছিল তাদের ওই নাফরমানি, সীমা ছেড়ে গিয়েছিল, সীমা লঙ্ঘন করেছিল। মানে আল্লাহ পাকের নাফরমানির একটা সীমা থাকতে হয়, সীমা পর্যন্ত আল্লাহ পাক সহ্য করেন, গজব নাজিল করেন না। কিন্তু যখন সীমা অতিক্রম করে তখনই আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে। লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব, আল্লাহ পাক বলেন লাইসু সাওয়াআন, আহলে কিতাবরা সবাই সমান নয়। মিন আহলিল কিতাবে উম্মাতুন কায়িমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল, আহলে কিতাবের মধ্যে কিছু কিছু আহলে কিতাব আছে
এরা ইয়াতলুনা আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত তেলাওয়াত করে আনা আল্লাইলে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। আহলে কিতাবদের মধ্যে এমন মানুষও আছে যারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর আয়াত তেলাওয়াত করে। ওয়াহুম ইয়াসজুদুন, আবার এরা আল্লাহকে লক্ষ্য করে সেজদাও করে, আল্লাহর জন্য সেজদা করে, আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম বা আল্লাহর আয়াত তেলাওয়াত করে। এরকম মানুষও আহলে কিতাবের মধ্যে আছে। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই মানুষগুলো আল্লাহর উপরে ঈমান আনে, আখিরাতের উপরে ঈমান আনে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই মানুষগুলো সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, এবং কল্যাণের কাজে এরা প্রতিযোগিতা করে, দৌড়াদৌড়ি করে। কল্যাণকর কাজে কার আগে কে করবে এটা নিয়ে মুসারাহা করে, দৌড়াদৌড়ি করে, প্রতিযোগিতা করে। ওয়া উলাইকা মিনাস সালিহিন, আহলে কিতাবের এই অংশটা সালেহিন বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যেই আহলে কিতাবের লোক আল্লাহর উপরে ঈমান আনে, আখিরাতের উপরে ঈমান আনে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে, এরা তো আর মানে আহলে কিতাব থাকে না, এরা মুসলিম হয়ে যায়, মুমিন হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন ওয়া উলাইকা মিনাস সালিহিন, আহলে কিতাবের যেই অংশটা এইসব কাজে এগিয়ে আসছে এরা হলো সালেহিন বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াফআলু মিন খায়রিন ফালান ইউকফারু, তারা যে সকল কল্যাণকর কাজ করে ফালান ইউকফারু, এগুলাকে বৃথা যেতে দেওয়া হবে না, এগুলাকে আল্লাহ পাক বাদ দিবেন না, অস্বীকার করবেন না। আল্লাহ পাক এগুলার যা যা তাদেরকে দিবেন। ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিনদের সম্পর্কে অনেক বেশি অবগত। মুত্তাকিন কারা, কাদের অন্তরে তাকওয়া আছে, এই ব্যাপারে আল্লাহ পাক ভালো করেই জানেন। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। রব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে তাদের ধন সম্পদ, তাদের সন্তান সন্ততি আল্লাহ পাকের নিকটে কোনো উপকারে আসবে না, কোনো কাজে লাগবে না। ওয়া উলাইকা আসহাবুন নার, আর কুফরির পরিণতি হলো জাহান্নাম। হুম ফিহা খালিদুন, আর কুফরির কারণে জাহান্নামে স্থায়ী হবে, জাহান্নামে ঢুকলে আর বের হওয়ার সম্ভাবনা নাই। মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, আবার আমরা দেখি যারা কুফরি করে, যারা ঈমান আনে নাই কিন্তু তারা অনেক টাকা আল্লাহর রাস্তায় খরচ করে, মানুষের কল্যাণে খরচ করে। তা আল্লাহ পাক বলতেছেন এদের এই খরচগুলার দৃষ্টান্তটা কি? মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে তারা যে খরচগুলো করে, কামাসালি রিহিন, এটার দৃষ্টান্ত হলো এমন একটা বাতাসের মতো, ফিহা সিররুন, যে বাতাসের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, মানে একটা জোরে ঝড় তুফানের মতো, যে ঝড় তুফানের বাতাসগুলোর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে মানে দেখবেন যখন ওই যে মরুভূমিতে তুফান, ঝড় তুফান আসে তখন কিন্তু খুব জটিল, মরুভূমির লোকেরা সবচেয়ে ভয় করে কিন্তু এই ঝড় তুফান, মানে মরুভূমির বালু পাথর কণা এগুলো নিয়েই ঝড় তুফানটা আসে। এবং এই ঝড় তুফান দিয়ে আল্লাহ পাক ইসলামকে সহযোগিতা করেছেন আহজাবের যুদ্ধে। আহজাবের যুদ্ধে কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক একেবারে মাটির সাথে মিশাই দিয়েছেন। এই মিশানোর মাধ্যমটা ছিল, গজবের মাধ্যমটা ছিল এই ঝড় তুফান। আল্লাহ পাক বলতেছেন এই মানুষগুলা দান খয়রাতের দৃষ্টান্তটা হলো এমন একটা বাতাস, যে বাতাসের মধ্যে ফিহা সিররুন, ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে। আসাবাত হারসা কওমিন, এই ধরনের তুফানটা, এই ধরনের বাতাসটা কাউমের শস্য ক্ষেত্রের উপর দিয়ে যখন প্রবাহিত হয়, জলামু আনফুসাহুম, যারা নিজেদের উপরে জুলুম করেছে, মানে যারা নিজেদের উপরে জুলুম করেছে ওই মানুষের শস্য ক্ষেতের উপর দিয়ে, ধরেন ধান ক্ষেত বা যেখানে পাট হয় পাট, বা অন্য ফসল হইলে অন্য ফসল, এইরকম ফসলের উপর দিয়ে যখন এইরকম একটা ঝড় তুফান যায়, বা আহলাকাতহু, তখন কি করে ওই ঝড় তুফান এই ফসলটাকে, শস্য ক্ষেত্রটাকে একেবারে ধ্বংস করে দেয়। অনেক সময় দেখবেন ধান পাকার সময় হয়েছে, এমন সময় জোরে একটা তুফান আসে,
ঝড় তুফান আসলো, এসে সব নষ্ট করে দিল। তাহলে এই মানুষগুলার দান খয়রাতের আল্লাহ রাস্তায় খরচের দৃষ্টান্তটা হলো যে তারা খরচটা করছে ভালো কথা, খরচটা হলো তাদের ফসল, কিন্তু ওই কুফরির কারণে কুফরির ঝড় তুফানটা এসে গেছে, ওই কুফরির ঝড় তুফানে তার ফসল নষ্ট করে দিছে। আল্লাহ পাকের দৃষ্টান্তটা বুঝতে পারছেন? যে সে সুন্দর একটা বাগান লাগাইছে, একটা ফসল লাগাইছে, মানে আল্লাহর রাস্তায় সে অনেক দান করছে, মানুষের কল্যাণে দান করছে, কিন্তু সে কুফরিটা করার কারণে এই কুফরির ঝড় তুফান জোরে সোরে আসছে, এসে তার ওই ফসলকে সব নষ্ট করে দিছে। এখন আখিরাতে গিয়ে দেখবে যে সে যে এত টাকা ব্যয় করলো, এত কিছু করলো, সে সব কিছু একেবারে শূন্য, কিছুই নাই। ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন। রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক কোনোদিন কারো উপরে জুলুম করেন না, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। এখন কেউ মনে করতে পারে যে দেখো এই লোকটা এত দান খয়রাত করলো, এত কিছু করলো, অমুসলিম মানুষটা, আল্লাহ পাক সব কিছু বৃথা করে দিলেন, তো এটা তো আল্লাহ পাক জুলুম করছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলে দিয়েছেন, খবরদার এই কথা মনে করিও না যে আমি আল্লাহ তার উপরে জুলুম করছি, বরং সে নিজের নফসের উপরে নিজে জুলুম করছে। কারণ সে এই কাজটা তো ভালো করছে, কিন্তু সে কুফরি করলো কেন? কুফরি তো এমন একটা জিনিস যেই জিনিস সকল আমলকে নষ্ট করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। আরবের আউস এবং খাজরাজ গোত্র, মদিনার দুইটা প্রসিদ্ধ কওম, আউস গোত্র এবং খাজরাজ গোত্র, এই দুইটা গোত্র ইসলাম গ্রহণ করছেন মদিনাতে। এদের সাথে ইহুদিদের সাথে খুব ঘনিষ্ঠতম বন্ধুত্ব ছিল। মদিনাতে অনেকগুলো ইহুদি গোত্র ছিল, মদিনাতে বনু কোরাইজা, বনু নজির, এরকম অনেকগুলো বড় বড় কাউম ছিল ইহুদিদের। এদের সাথে আউস খাজরাজের খুব ভালো সম্পর্ক ছিল। তো ইসলাম গ্রহণের পরেও এরা অনেক গোপন কথা, ফ্যাটের কথা এরা ওদের কাছে বলে দিত, ইহুদিদের কাছে। মনে করতো এরা আমাদের বন্ধু মানুষ, এদেরকে বললে অসুবিধা কি। কিন্তু এই কথাগুলো তারা নিয়ে ওই ইহুদিরা পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা, আরও অনেক অনেক ষড়যন্ত্র। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাবেন একটা বাড়িতে, এই খবরটা তো তারা আগে থেকে জানার কথা না, কিন্তু খাজরাজ গোত্রের লোকেরা বলে দিছে যে আজকে আমাদের রাসূলের অমুক জায়গায় সফর আছে। বাস ইহুদিরা আবার ওই জায়গায় বসে বসে ষড়যন্ত্র করতেছে, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, এইখানে সেয়াদ দাও, এখানে বসার ব্যবস্থা করো, এখান দিয়ে পিছনে থেকে বাড়ির উপর থেকে পাথর মেরে হত্যা করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা। এই জন্য আল্লাহ পাক এখানে নিষেধ করে দিয়েছেন, খবরদার তোমাদের মুমিনদের পেটের কথা ইহুদিদের কাছে বলবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, খবরদার তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসাবে অন্য কাউকে তোমরা গ্রহণ করিও না। বেতানা, বেতানা হলো বাতন থেকে, বেতন মানে ফ্যাট, মানে ফ্যাটের কথা ওদের অন্য কারো কাছে তোমরা বলিও না ঈমানদাররা। লা ইয়ালুনাকুম খাবালা, কারণ ওই মানুষগুলো সুযোগের সন্ধানে থাকে। তোমার ফ্যাটের কথা যদি বলে দাও, কোন সময় সেটা দিয়ে তোমার ক্ষতি করবে সেই সন্ধানে মানুষগুলো বসে থাকে। তারা তোমাদের কল্যাণ চায় না। ওয়াদ্দু মা আনিতুম, তারা সবসময় চায় তোমরা কষ্ট পাও। তোমরা কষ্ট পাইলে তারা খুশি। তো যে ইহুদিরা তোমরা কষ্ট পাইলে তারা খুশি, তাহলে তাদের কাছে তোমাদের পেটের কথা কেন বলবা? এই জন্য তোমাদের গোপন কথাবার্তা ওই ইহুদিদের কাছে, আহলে কিতাবের কাছে বলা যাবে না। কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের অন্তরের হিংসাটা তাদের মুখ দিয়ে প্রকাশ পায়। মানে অন্তরে কি ক্ষোভ তাদের উপরে, এই ক্ষোভটা তো তাদের মুখ দিয়ে প্রকাশ পায়। তোমরা তো তাদের কথাবার্তায় বুঝতে পারো যে মুসলিমদের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাদের কত বড় ক্ষোভ। তাহলে তাদের কাছে যদি গোপন খবর চলে যায়, তারা যে কোনো সময় তোমাদের ক্ষতি করতে পারে। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, আল্লাহ পাক বলেন মুখ দিয়ে তো যা প্রকাশ পায়, তাদের অন্তরের ভিতরে যেটা লুকায়িত আছে সেটা আরো বড়, আরো মারাত্মক। মানে মুখ দিয়ে তো আর কিছু করতে পারে না, কিন্তু অন্তরে এমনভাবে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে ফিশে ফেলতে পারলে সে আরো খুশি। কি করবে না কি করবে, মানে সেটাই সে বুঝতে পারে না। আল্লাহ পাক বলতেছে মুখের কথার থেকে তার অন্তরে যেটা লুকায়িত আছে ওদের, ওইটা আরো মারাত্মক।
কাদ বায়্যান্না লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য আয়াতকে, আমার আয়াতগুলোকে স্পষ্ট করে বর্ণনা করে দিলাম। ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা আকলবান হও। তোমাদেরকে আর বুঝাই বলা লাগবে না, ব্যাখ্যা করে বলা লাগবে না। তোমাদের যদি আকল থাকে তো তোমাদের জন্য স্পষ্ট হয়ে গেছে। মানে কেন আল্লাহ পাক নিষেধ করেছেন যে আহলে কিতাবদের কাছে কোনো গোপন কথা বলা যাবে না, কি অবস্থা সব আল্লাহ বলতেছে তোমাদের আকল থাকলে এমনিই বুঝে যাবা, যতটুকু আমি আল্লাহ পাক তোমাদেরকে বর্ণনা করে দিয়েছি। হা আনতুম লা তুহিব্বুনাহুম, আর তোমরা এই সমস্ত লোক যারা তাদেরকে ভালোবাসো, তোমরা তাদেরকে অনেক মহব্বত করো, কিন্তু ওয়ালা ইউহিব্বুনাকুম, তারা তোমাদেরকে ভালোবাসে না। আল্লাহ পাক বলতেছে তোমরা মনে করো যে আমরাও যেমন মহব্বত করি তারাও মহব্বত করে, আসলে তোমরা তাদেরকে মহব্বত করো কিন্তু তারা তোমাদেরকে মহব্বত করে না। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি, আর তোমরা আল্লাহর পরিপূর্ণ কিতাবের উপরে ঈমান আনো। মানে তাদের হিংসার যে মূল কারণ সেটা হলো যে তারা তোমাদেরকে ভালো না বাসার মূল কারণ হলো যে তোমরা আল্লাহর কিতাবের কুল্লি, পরিপূর্ণ কিতাবের উপরে ঈমান আনো। তোমরা যদি পরিপূর্ণ কিতাবের উপরে ঈমান না এনে বললা যে কিতাবে যেটা যেটা আমার সুবিধা লাগে সেটা মানবো, আর যেটা আমার সাথে মিলে না বা কষ্ট সেটা বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আহলে কিতাবের সাথে তোমাদের বন্ধুত্ব হয়ে যাবে। আহলে কিতাবেরা তোমাকে খারাপ মনে করবে না যে এটা হলো মডারেট মুসলিম। আহলে কিতাব বলবে যে না এটা ঠিক আছে, এটা মডারেট মুসলিম, এটা ইসলামের এই জিনিস বাদ দিয়ে দিছে, মানে এই জিনিস মানে আর এই জিনিস মানে না, তাহলে এটা কোনো অসুবিধা নেই, এরকম মুসলিম দরকার। তা আল্লাহ পাক বলতেছেন তোমাদের অপরাধ হলো তুমিনুনা বিল কিতাবি কুল্লি, যে তোমরা কিতাবের কিছুই বাদ দিতে পারো না, পুরাটাই মেনে চলো, এই জন্যই তোমাদেরকে তারা মহব্বত করে না। তাহলে দেখেন এটা কিয়ামত পর্যন্ত সত্য। পৃথিবীর যেখানে যেই অংশে যেই মুসলিমেরা পরিপূর্ণ আল্লাহর কিতাব মানবে তাদেরকে কোনোদিন ইহুদি নাসারা অমুসলিম কোনোদিন মহব্বত করবে না। যদি মহব্বত করে বুঝতে হবে আমরা কিছু বাদ দিয়ে দিছি ইসলামের। যদি মহব্বত করে বুঝতে হবে যে আমরা ইসলামের উপরে নাই, এই জন্য মহব্বত করে। বুঝতে পারছেন? তাহলে ইসলামের উপরে কে কতটুকু আছে এটা মাপার যন্ত্র হইল অমুসলিমেরা কতটুকু মহব্বত করে। যাদেরকে যত বেশি মহব্বত করে বুঝতে হবে এরা ইসলাম থেকে তত দূরে সরে গেছে, আর যাদেরকে যত বেশি হিংসা করে বুঝতে হবে যে এরা তত বেশি ইসলামের উপরে আছে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে আমরা হক চিনব কীভাবে? এই ফেতনার যুগে এই সময় আমরা হক চিনব কীভাবে, সত্য চিনব কীভাবে? তো ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি একটি সুন্দর কথা বলছেন যে হক চেনার পদ্ধতি হলো তোমরা বাতিলদেরকে দেখবা যে বাতিল কাদের উপরে সবচেয়ে বেশি ক্ষিপ্ত। তো যাদেরকে দেখবা যাদের উপরে বেশি ক্ষিপ্ত বুঝবা যে এরা বেশি হক। কারণ তোমরা হক চিনতে ভুল করতে পারো কিন্তু বাতিল হক চিনতে ভুল করে না। এজন্য যাদের উপরে বেশি ক্ষিপ্ত দেখবা বাতিল, তোমরা বুঝে নিবা যে এরা বেশি হক। আর যাদের সাথে বাতিলের বন্ধুত্ব বেশি বুঝবা যে এরা তত না হক, মানে এরা হক থেকে তত দূরে। এই জন্য বাতিল তাদেরকে মহব্বত করে। কারণ ইসলামের উপরে কেউ যদি পরিপূর্ণ ইসলামের উপরে থাকে তাহলে বাতিল কোনোদিন তাকে মহব্বত করার কথা না। কিন্তু যদি মহব্বত করে তাহলে বুঝতে হবে এই লোক ইসলামের উপরে নাই। এটাই আল্লাহ পাক বলছেন ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি, তারা তোমাদেরকে মহব্বত করে না, এটার কারণ হলো তোমরা পরিপূর্ণ কিতাবের উপরে ঈমান আনছো। ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না, যখন তোমাদের সাথে তাদের মোলাকাত হয়, দেখা সাক্ষাৎ হয়, তখন তারা বলে আমরা ঈমান আনছি। তারা বলে না আমরাও তো ঈমান আনছি। ওয়া ইযা খালাও, কিন্তু যখন তোমাদের থেকে আলাদা হয়ে যায়, তারা নিজেরা নিজেরা মিলিত হয়, আদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গাইস, তখন তারা ক্ষোভে রাগে হিংসায় তারা তাদের আঙ্গুল কামড়াইতে থাকে। তারা আদ্দু আলাইকুমুল আনামিল, আঙ্গুলগুলা কামড়াইতে থাকে। আরে মুসলমানদের কি উন্নয়ন, কি অবস্থা, এগুলো দেখে মানে সহ্য করতে পারে না, খালি আঙ্গুল কামড়ায়। আঙ্গুল কামড়ানো কিন্তু ক্ষোভের মধ্যে আঙ্গুল কামড়ানো, এটার অর্থ হলো মানে কি করবে না কি করবে এটা বুঝতে পারতেছে না। আল্লাহ পাক বলতেছেন কুল মুতু বিগাইজিকুম, রাসূল আপনি তাদেরকে বলে দেন মুতু বিগাইজিকুম, এই আঙ্গুল কামড়াইতে কামড়াইতে মরে যাও।
এই রাগে ক্ষোভে আঙ্গুল কামড়াতে কামড়াতে মতো মরে যাও। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে, কালবের ভিতরে একেবারে গোপন জায়গায় কি আছে সব কিছু আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ। তোমরা তো কাফের মুশরিকদের উপরে দিয়ে দেখো, ভিতরেরটা তো দেখো না। ভিতরে কি আছে এটা আল্লাহ পাক ভালো করে জানেন। তারা যে হিংসা, রাগে, ক্ষোভে কি করবে না কি করবে এটাই তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না। তো তোমরা রাসূল আপনি এদেরকে বলে দেন মুতু বিগাইজিকুম, এই রাগ, ক্ষোভ, ক্রোধ নিয়ে মরো। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, মুসলিমদের কোনো কল্যাণ দেখলে তারা মন বেজার হয়, মন খারাপ হয়ে যায়। যখন ইহুদিরা, মদিনার ইহুদিরা, মুশরিকেরা দেখতো যে এখান থেকে মুসলমানদের কিছু বিজয় হয়ে গেছে, কোনোখান থেকে একটু উন্নয়ন হয়ে গেছে, বাস তাসুহুম, তাদের মন খারাপ। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, যদি মুমিনদের উপরে কোনো জায়গায় কোনো বিপদ আসে তখন তারা ইয়াফরাহু বিহা, খুশিতে আনন্দে লাফাইতে থাকে। যখনই কোনো বিপদ দেখে, যেমন বদরের যুদ্ধের পরে ইহুদিদের মন খারাপ, কিন্তু উহুদের যুদ্ধের পরে ইয়াফরাহু বিহা, মহা আনন্দিত, খুশি যে এই তো গেছে, কিছুদিন পরে চলে যাইব মদিনা থেকে। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, আল্লাহ পাক মুমিনদেরকে বলেন, মুমিন যদি তোমরা সবর ধারণ করতে পারো আর তাকওয়া অবলম্বন করতে পারো। মুমিনের বড় সম্বল হলো দুইটা, একটা হলো সবর আর একটা হলো তাকওয়া। এই দুইটা যদি তোমাদের সাথে থাকে, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত তোমাদেরকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের নিশ্চয়তা। আল্লাহ পাক বলছেন যদি সবর থাকে তোমাদের মধ্যে আর তাকওয়া থাকে, তো যত ষড়যন্ত্র, যত কিছুই করুক তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে ক্ষতি যখনই করে বুঝতে হবে আমাদের সবর নাই, তাকওয়া নেই। সবর, তাকওয়া এই দুইটা সম্বল যদি, এই দুইটা বড় বড় সম্পদ যদি মুসলিম হারাই ফেলায়, তাহলে তাদেরকে ইহুদি, নাসারা, মুশরিকিনদের ষড়যন্ত্র তাদেরকে গ্রাস করবে। যদি তাদের মধ্যে সবর আর তাকওয়া থাকে তাহলে আল্লাহ পাকে নিশ্চয়তা দিচ্ছেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র তোমাদের বিন্দুমাত্র ক্ষতিও করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, আর তারা যা কিছু করে আল্লাহ পাক সব কিছুকে বেষ্টন করে আছেন। আল্লাহ পাকের বড় একটি সিফাত হলো মুহিত। মুহিত মানে বেষ্টনকারী। আল্লাহ পাক কাফেরদের সকল আমল, সকল কর্মকাণ্ড বেষ্টন করে আছেন। মানে আল্লাহ পাক জানেন তাদের এই চক্রান্তের দৌড় কতটুকু, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে এই চক্রান্ত, এই ষড়যন্ত্র বন্ধ করে দিতে পারেন। আল্লাহ পাক টেনে ধরতে পারেন, কিন্তু আল্লাহ ধরেন না। আল্লাহ দেখেন যে মুমিনের সবর আর তাকওয়ার পরীক্ষা করেন। এরপর থেকে 121 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক উহুদের যুদ্ধের বর্ণনা দিচ্ছেন। উহুদের যুদ্ধ কত হিজরিতে? এবার আপনাদের কিছু পরীক্ষা হবে। উহুদের যুদ্ধ কত হিজরিতে? মাশাআল্লাহ, আমাদের আনিস ভাই ফার্স্ট হয়েছে। তৃতীয় হিজরি। তৃতীয় হিজরির কোন মাসে? এবার মাস বলেন। আমরা হালুয়া খাই কোন মাসে? হ্যাঁ, শাবান মাসে। উহুদের যুদ্ধ কোন মাসে? না, উহুদের যুদ্ধ শাওয়াল মাসে। উহুদের যুদ্ধ হইল তৃতীয় হিজরির শাওয়াল মাসে। শাওয়াল হলো রমাদানের পরে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন রমজানের পরে, হালুয়া খাই রমজানের আগে। দেখেন মুসলিম উম্মার কত করুণ দুর্দশা, যে হালুয়া খাইতেছে আর বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গেছে, আহত হয়েছে, এই জন্য শক্ত খাবার খাইতে পারেন নাই, রাসূল হালুয়া খাইছে, এই জন্য আমরাও হালুয়া খাইতেছি। ভালো কথা। এখন রাসূল আহত হইলেন রমজানের পরে শাওয়াল মাসে, না আপনি হালুয়া খাচ্ছেন শাবান মাসে। রাসূল এখনো আহত হন নাই, যুদ্ধেও যান নাই, সুস্থ মানুষ। শাবান মাসে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ, তখন তো উহুদের যুদ্ধ হয় নাই। উহুদের যুদ্ধটা রমজানের পরে শাওয়াল মাসে। অর্থাৎ মিথ্যা ভ্রান্ত জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা চালু করছি। এই তৃতীয় হিজরির শাওয়াল মাসে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। উহুদের আর বদরের যুদ্ধ কত হিজরিতে?
দ্বিতীয় হিজরি। বদর হলো দ্বিতীয় হিজরির কোন মাসে? রমাদান মাস, রমজান মাস। 17ই রমজান বদর দিবস। রমাদানের 17 তারিখ, 17ই রমজান হলো বদর দিবস। বদরের যুদ্ধ হয় 17ই রমজান, আর ওহুদের যুদ্ধ হয় তৃতীয় হিজরির শাওয়াল মাস। আচ্ছা, এখানে ওহুদের যুদ্ধটা কোথায় হয়েছে? ওহুদের যুদ্ধটা কোন জায়গায় হয়েছে? হাজী সাহেবেরা বলেন। হ্যাঁ, মানে ওহুদ পাহাড়ের নিকটে, এই জন্য এটার নাম ওহুদের যুদ্ধ। ওই পাহাড়টার নাম ওহুদ, ওহুদ পাহাড়ের এখানে হয়েছে, এই জন্য এটার নাম। এটা মসজিদে নববী থেকে 4 কিলোমিটার। মসজিদে নববী থেকে ওহুদ পাহাড়ের দূরত্ব হলো 4 কিলোমিটার, মানে কাছাকাছি একবারে। ওই ওহুদ পাহাড়ের নিচে, ওহুদ পাহাড়টা মদিনার সবচেয়ে বড় পাহাড়, 8 কিলোমিটার লম্বা পাহাড়। মানে ওহুদ পাহাড়টা 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মদিনার বিশাল একটা অংশ ওহুদ পাহাড়েই ঘেরাও করে আছে। তো মদিনা আক্রমণ করতে হলে আপনার ওই ওহুদ পাহাড়ের ওই দিক থেকে মুশরিকদের আসা, মক্কার থেকে আসা সহজ, অন্য দিক থেকে আসা অনেক কঠিন। এই জন্য সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যে মদিনার বাহিরে না গিয়ে, যে এখানেই এই ওহুদ পাহাড়ের পাদদেশে, এখান থেকে তারা মোকাবেলা করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য নিয়ে রওনা দিলেন। বদরের সৈন্য ছিল কত? 313 জন। আর এখানে ওহুদে প্রথম সৈন্য সংখ্যা 1000, আর কাফেরদের হইল 3000। আর বদরে সাহাবায়ে কেরাম 313, কাফেরদের 1000। বদরে হইল 313 হলো মুসলিম সৈন্য সংখ্যা, আর কাফেরদের হইল 1000। আর ওহুদে মুসলিম সৈন্য সংখ্যা 1000, কাফেরদের 3000। তবে মুসলিম সৈন্য সংখ্যা এই 1000 নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা দিলেন, কিছুদূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে 300 সৈন্য আবার চলে গেছে। এই 300 সৈন্য চলে যাওয়ার পরে হয়ে গেছে কত? 700। আবার এই 700-র মধ্যেও দুটি সম্প্রদায়, বনু সালামা আর বনু হারাসা, এই মুসলিমদের এই দুইটা গোত্র দুর্বল হয়ে গেছে। তাদের মন ভেঙে গেছে, বলতেছে যে এই এত শক্তিশালী এতগুলো সৈন্য, 300 সৈন্য চলে গেছে, আমরা মাত্র 700, তা আমরা কি করবো? মানে মন একবারে শেষ, মন ভেঙে গেছে। তাহলে 700-র মধ্যেও পরিপূর্ণ শক্তিশালী নাই, মানে মন যদি দুর্বল হয়ে যায় তো সবে দুর্বল। এরপরে তারা গেলেন ওহুদের পাদদেশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদ পাহাড়কে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওহুদ পাহাড়ের কোন দিক থেকে আক্রমণটা আসতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গিরিপথ দেখলেন যে এই দিক থেকে আক্রমণটা আসা সহজ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 50 জন সাহাবীকে দায়িত্ব দিলেন যে তোমরা এখানে এই জায়গাটায় অবস্থান করবা, আর যদি তোমরা দেখো যে আমাদেরকে মানে পরাজয় হওয়ার পরে আমরা সবাই শহীদ হয়ে গেছি, সবাই শহীদ হওয়ার পরে আমাদের গোশত সিলে টেনে নিচ্ছে, তাও তোমরা এই জায়গা থেকে নড়বা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে আমরা যদি সবাইও শহীদ হয়ে যায় তাও তোমরা এই 50 জন এখান থেকে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনাটা দিয়েছেন এবং নির্দেশনাটা কঠোরভাবে দিয়েছেন। এই নির্দেশনাটা যদি মানে সঠিকভাবে হইতো, পালন হইতো, তাহলে হয়তো ওহুদের যুদ্ধের ইতিহাস এরকম হইতো না। আল্লাহ পাকে ভালো জানেন। কিন্তু এই 50 জন সাহাবী প্রথম দিকে ওহুদে মুসলিমদের বিজয় হয়ে গেল। বিজয়ের পরে তারা মনে করছে আর বসে থাকি, দরকার কি, চলে যাই, আর তো কাজ নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে ওহির আলোকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন নাই, সেটা আল্লাহর পক্ষ থেকেই বলা হয়েছিল। কিন্তু সাহাবায়ে কেরাম, ওই 50 জন সাহাবী সেখান থেকে সরে গেছেন, মনে করছেন যুদ্ধ শেষ, আর তো কাজ নাই। এই মুহূর্তে ওই জায়গা দিয়ে আক্রমণ করা হয়েছে। তারা পরাজয় হওয়ার পরে চলে গেল। আবার তারা যখন ওই জায়গাটা ফাঁকা দেখলো তখন ওই জায়গা দিয়ে আক্রমণ করলো। ওই আক্রমণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন এবং অসংখ্য সাহাবী আহত হয়েছেন। সেই ওহুদের যুদ্ধের করুণ ইতিহাস আমাদের সকলেরই কম বেশি জানা, যে ইসলামের ইতিহাসে ওহুদের যুদ্ধ।
সেই ওহুদের যুদ্ধ সম্পর্কে আল্লাহ পাক এখানে বর্ণনা দিচ্ছেন। ওহুদের যুদ্ধের পরেই এই আয়াতগুলো নাজিল হয়েছে এবং ওহুদের যুদ্ধের মধ্যকার কিছু কথা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, আল্লাহ পাক বলেন যখন আপনি সকালবেলায় বের হচ্ছিলেন, ওয়াইজ গাদাউতা যখন আপনি সকালবেলায় বের হচ্ছিলেন, মিন আহলিকা আপনার পরিবার পরিজন থেকে, তুবাউউল মুমিনিন মুমিনদেরকে সুবিন্যস্ত করার জন্য, মাকাইদা লিল কিতাল যুদ্ধের ময়দানে সুন্দর করে সাজানোর জন্য, মুমিনদেরকে যুদ্ধের ময়দানে আপনি সারিবদ্ধভাবে সুন্দর করে দাঁড়িয়ে দেওয়ার জন্য যখন আপনি সকালবেলায় বের হচ্ছিলেন সেই সময়টার কথা আপনি স্মরণ করেন। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সব কিছু শুনেন আর সব কিছু জানেন। ইজহাম্মাত তাইফাতান মিনকুম আন তাফশালা, প্রথম ঘটনা ঘটেছে তোমাদের মধ্য থেকে দুইটি দল, দুইটি সম্প্রদায়, দুইটি কওম আন তাফশালা ভীরু হয়ে গেল। ওই যে বনু সালামা আর বনু হারেসা, যে ওই 300 জন চলে গেছে দেখে এরা ভয় পেয়ে গেছে, এরাও বিশাল সংখ্যক দুইটা কওমের। ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা, অথচ তাদের এই কথা ভুলে গিয়েছে আল্লাহ হইল তাদের ওয়ালি, আল্লাহ যে তাদের বন্ধু, সে বন্ধুত্বের কথা তারা ভুলে তারা ভয় পেয়ে গেছে, ভীরু হয়ে গেছে। তা আল্লাহ যদি বন্ধু থাকে তাহলে আর ভয় কিসের? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত সব সময় তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল মানে যুদ্ধের বিজয়টা সংখ্যা দিয়ে হবে না, এটা তাকওয়া দিয়ে, তারপরে তাওয়াক্কুল দিয়ে এই বিজয়টা হবে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, তোমরা কি দেখোনি বদরের যুদ্ধে তোমরা ছিলে অত্যন্ত দুর্বল, অথচ আল্লাহ পাক তোমাদেরকে বদরে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। বদরে তো তোমরা আরো দুর্বল ছিলে, এখন তো একটু শক্তি হয়েছে এক বছরে। বদরে মাত্র 313 জন, তাও অস্ত্র নাই, শস্ত্র নাই, কিছুই নেই। তো বদরে তো আরো দুর্বল ছিল, অথচ আল্লাহ তোমাদেরকে সেখানে সাহায্য করেছিলেন। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, বেশি বেশি করে তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা শুকরগুজার বান্দা হতে পারবে। ইজ তাকুলু লিল মুমিনিন, যখন আপনি মুমিনদেরকে বলেছিলেন আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, যখন সবাই ভয় পেয়ে যাচ্ছিল তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বলছিলেন যে আলা ইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয়? আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, পর্যায়ক্রমে অবতরণকৃত 3000 ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে 3000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? এখানে 3000-এর কথা কেন বললেন? ওহুদের এখানে কাফেরদের সৈন্য ছিল কত? 3000। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এরা ভয় পেয়ে গেছে, এতগুলা মানে 300 তো গেছে আর 700 আছে, তাও ভয় পেয়ে গেছে, তখন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি এই ঘোষণা দেন যে তোমরা কাফেরদের সৈন্য সংখ্যা 3000, 3000-এর মোকাবেলা আল্লাহ যদি 3000 ফেরেশতা পাঠিয়ে দেন, তো তোমরা তো অতিরিক্ত বোনাস, তোমরা তো 700 অতিরিক্ত, ওই 3000-এর মোকাবেলা করার জন্য তো 3000 ফেরেশতাই যথেষ্ট। তো তোমরা ভয় পাও কেন? তোমাদের সাথে তো আল্লাহ আছেন, আল্লাহর বাহিনী আল্লাহ পাঠাবেন। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, এখানে আল্লাহ পাক দেখেন শর্ত দিয়েছেন, মানে তোমাদের তাকওয়া, তোমাদের সবর যদি দুর্বল হয় তাও 3000, আর যদি সবর আর তাকওয়া শক্তিশালী হয় তাহলে 3000-এর জায়গায় আল্লাহ পাক 5000 পাঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন বালা, তবে শোনো, ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবর ধরতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম, যেই মুহূর্তে তারা তোমাদের উপর আক্রমণ করবে, হাজা ইউমদিদকুম রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে সহযোগিতা করবেন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, 5000 ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ। মুসাওবিমিন, আগে বলছেন মুনজালিন, এখন হলো মুসাওবিমিন। মুনজালিন হলো পর্যায়ক্রমে আসবে 3000, আর মুসাওবিমিন হলো একেবারে চিহ্নিত 5000, মানে এগুলা আগের 3000 হইলো
হয়তো এর আগে আর যুদ্ধ করে নাই, প্রশিক্ষণ নাই, ট্রেনিং নাই। আর এই 5,000 হলো একেবারে মুসাওয়িমিন, ট্রেনিং প্রাপ্ত দক্ষ 5,000 ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি। আর তোমাদেরকে আল্লাহ পাক এই সুসংবাদ দিচ্ছেন দুইটি উদ্দেশ্য নিয়ে। একটা হলো বুশরা লাকুম, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসাবে। আরেকটি হলো ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি, যাতে তোমাদের অন্তরগুলো মুতমাইন হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়, মন যাতে শক্তিশালী হয়। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। আর জেনে রাখো, বিজয় আসে শুধুমাত্র, সাহায্য আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে। আল আজিজ আল হাকিম, যেই আল্লাহ হলেন মহা শক্তিশালী, মহা ক্ষমতাবান। সুবহানাল্লাহ। মানে মুমিনদের বিজয় তো একদিক থেকেই আসে, সেটা শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে। লিয়াকতা তারাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন। আল্লাহ যখন মুমিনদেরকে বিজয় দান করেন, লিয়াকতা তারাফাম মিনাল্লাযীনা কাফারু, তখন কাফেরদের লেজ কেটে যায়, কাফেরদের মানে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। আও ইয়াকবিতাহুম, অথবা তাদেরকে এমন পর্যদস্ত করে দেন, ফায়ানকালিবু খাইবিন, তারা একেবারে হতাশ হয়ে, পর্যদস্ত হয়ে তারা পিছনের দিকে ফিরে যায়। লাইসা লাকা মিনাল আমরে শাইউন, হে রাসূল আপনার এই ব্যাপারে কিছুই করার নাই। মানে যুদ্ধে পরাজয় হবেন না জয়ী হবেন, এটা আপনার কিছু করার নাই। দেখেন এই কথাটার মধ্যে অনেকগুলো বিষয় নিহিত আছে। আল্লাহ পাক বলেন লাইসা লাকা মিনাল আমরে শাই, যে এই ব্যাপারে আপনার কিছুই করার নাই। মানে আপনি যুদ্ধে জয়ী হবেন না বিজয়ী হবেন, এটা আপনার সিদ্ধান্ত না। সিদ্ধান্ত কার? আল্লাহর। এই সিদ্ধান্ত জমিনে হয় না, সিদ্ধান্ত কোথায়? আসমানে হয়, আরশে আজিমে হয়। মানে এই সব ব্যাপারে সিদ্ধান্ত আপনার। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোবারক ফেটে যাবে, আহত হবেন, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে জানতেন? আগে থেকে জানতেন না। এই জন্য আল্লাহ বলেছে লাইসা লাকা মিনাল আমরি শাই, এই ব্যাপারে আপনার কিছু করার নাই। আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম, আল্লাহ পাক ইচ্ছা করলে তাদের তওবা কবুল করে নেবেন অথবা তাদেরকে আযাব দিবেন। ফাইন্নাহুম যালিমুন, কারণ তারা জালেম। এখানে কাদেরকে বললেন আল্লাহ পাক? ওই যে 50 জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছিলেন, কিন্তু 50 জন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন করছে। এটা আল্লাহর দৃষ্টিতে কিন্তু বড় অপরাধ। এই জন্য আল্লাহ পাক ফাইন্নাহুম যালিমুন বলছেন, তারা জুলুম করছে। কারণ আমার রাসূল তাদেরকে বলছেন এখান থেকে নড়াচড়া করা যাবে না, কিন্তু তারা নড়াচড়া করে ফেলছে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে এই ব্যাপারে আপনার কিছু করার নাই। রাসূল তো মনে মনে চাচ্ছেন এরা যাই করুক আল্লাহ মাফ করে দিক। তো এই জন্য রাসূলকে বলতেছেন যে আপনার এই ব্যাপারে কোনো কিছু করার নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে তাদের তওবা কবুল করে তাদেরকে মাফ করে দিব, অথবা আও ইউআযযিবাহুম, তাদেরকে আমি আযাব দেব। যাই করার সম্পূর্ণ মালিকানা আমার। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহর। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক আযাবও দিতে পারেন। ওয়াল্লাহু গাফুরুর রাহিম, তবে এই কথা মনে রাখবা আল্লাহ হলেন গাফুরুর রাহিম। সুবহানাল্লাহ। গাফুরুর রাহিম মানে আল্লাহ আযাব দিতে চান না, আল্লাহ ক্ষমাই করতে চান। তবে আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ পাক ইচ্ছা করলে আযাবও দিতে পারেন, ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারেন। তবে আল্লাহ গাফুরুর রাহিম, এটা দিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এদেরকে আল্লাহ মাফ করে দিবেন। এটা দিয়ে আল্লাহ আল্লাহু গাফুরুর রাহিম বলছেন। মানে এরা এই 50 জন সাহাবী যখন তওবা করবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা দাফাম মুদাফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। মদিনাতে যাওয়ার পরে মুসলিমদের সাথে একটি নতুন জাতির একত্রে বসবাস করার সুযোগ হয়। সেই জাতিটা হলো ইহুদি। মক্কা মুকাররমায় কিন্তু ইহুদিরা ছিল না, মদিনায় যাওয়ার পরে ইহুদিরা ছিল। ইহুদিদের এমন কিছু রোগ ছিল, মারাত্মক মারাত্মক রোগ, যে রোগগুলো আস্তে আস্তে মুসলিমদের মধ্যে সংক্রমিত হচ্ছিল।
ইহুদিদের বড় রোগ হইল ইহুদিরা সুদের ব্যবসায়ী। মানে এই সুদের পদ্ধতিটা আবিষ্কারক হইল ইহুদিরা প্রাচীন আমল থেকে। আপনারা যারা স্কুলে পড়ছেন ইংলিশ বইতে দ্য মার্চেন্ট অফ ভেনিস পড়ছেন না? ভেনিসের সে সুদের কাহিনী, তারপরে সেই ইহুদিদের সে ভেনিস নগরী কোন আমলে, সে প্রাচীন আমলে সে সুদের কাহিনী। অর্থাৎ ইহুদিদের সুদের ইতিহাস এটা প্রাচীন ইতিহাস। এই সুদ খাওয়াটা ইহুদিদের বড় বৈশিষ্ট্য। কিন্তু এই রোগ আস্তে আস্তে মুসলিমদের মধ্যে চলে আসছে। এখন মুসলমানেরা সুদ খায়, অথচ এটা ইহুদিদের কাজ। এখন মুসলিমেরা সুদের আবার বিভিন্ন নামও দেয়, নতুন নতুন নামে সুদ খায়। সুদ খেয়ে সুদের নামে খায় না, কেউ লাভ খায়, কেউ ইন্টারেস্ট খায়, কেউ এটা খায়, বিভিন্ন নামে খায় মুসলিমেরা। এই জন্য আল্লাহ পাক এখানে এই উহুদের আলোচনার পরেই আল্লাহ পাক মুমিনদেরকে সতর্ক করতেছেন, খবরদার তোমাদের পাশে যে ইহুদি জাতিটা আছে এই সুদের প্রচলন, এই সুদের ব্যবসা যেন তোমাদের মধ্যে না আসে। এবং ইহুদিদের সুদের পদ্ধতি হলো চক্রবৃদ্ধি হারে সুদ, খালি সুদ না, চক্রবৃদ্ধি সুদ তো বুঝেন। মানে এবছর 1 লাখ টাকা ধরেন 10,000 টাকা হইলো, পরবর্তী বছর 1,10,000 টাকা সুদ হবে। এইভাবে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া এটা ইহুদিদের রীতি। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, সুদ খাইও না। আল্লাহ পাক বলতেছেন সুদ খাইও না, আর আমরা বলি সুদ ছাড়া চলতে পারবো না, সুদ লাগবে। অনেকে বলে যে সুদ ছাড়া কি এ সমাজে চলা যায়, সুদবিহীন কাজ কারবার করা যায়। মানে সুদকে যে কঠিন অপরাধ, সেই অপরাধ আমরা বিশ্বাসও হারিয়ে ফেলেছি। সুদের মধ্যে 70 রকমের অপরাধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবউনা হুবান, 70টি অপরাধ আছে। তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরক করা, আর সবচেয়ে ছোট অপরাধ হলো মায়ের সাথে ব্যভিচার করা, জেনা করা। এটা হলো সর্বনিম্ন অপরাধ। এইভাবে 70টা অপরাধ এই সুদের মধ্যে জড়িত আছে, অথচ মুসলিম নির্দ্বিধায় সুদ খাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখলেন একদল, একটা ফুজের নদী, রক্তের নদী, বিভিন্ন মানে পচা গলা জিনিসের নদী, ওই নদীতে সাঁতার কাটতেছে কিছু মানুষ। সাঁতার কেটে কেটে কুলে আসতেছে, ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, কিনারা আসলে পাথর এগুলো মারতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? মান হাউলা? জিবরিল আলাইহিস সালাম বলেন, হাউলা আকলাতুর রিবা, এরা আপনার উম্মতের সুদখোরেরা, এরা আপনার উম্মতের সুদখোর, এদের আযাব হচ্ছে এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে সরাসরি দেখে এসেছেন, দেখে এসে উম্মতকে সতর্ক করছেন যে উম্মত আমি দেখে এসেছি সুদখোরদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তাও উম্মতেরা সতর্ক হয় না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসংখ্য হাদিস বর্ণনা করেছেন শুধু সুদের ব্যাপারে। আল্লাহ পাকের কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন এই সুদের ব্যাপারে। আল্লাহ পাক এখানেও এই সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন, লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা, খবরদার তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা সফল কাম হবে। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আর তোমরা জাহান্নামকে ভয় করো, যে জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। আল্লাহ পাক এখানে একটা কথা বলছেন যে জাহান্নাম কাফেরদের জন্য, তোমাদের জন্য বানানো হয়নি। এখন তোমাদের জন্য বানাই নাই, তারপরও যদি কোজে না আমার জন্য না বানাইলেও আমি থাকবো। আল্লাহ পাক বলতেছে তোমাদের জন্য জাহান্নাম বানাই নেই, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন আমরা বলতে চাই যে না, আমার জন্য না বানাইলেও আমি যাইতে চাই, তাহলে আল্লাহ পাক কি করবেন? তাহলে তো দিতেই হবে। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে রহমত করা হবে, রহম পাবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন
তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে তোমরা দৌড়াইতে থাকো। সুবহানাল্লাহ। দৌড়াইতে হবে কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। কোন জায়গায় গেলে, কোন দিকে দৌড়াইলে আল্লাহর মাগফিরাত পাওয়া যাবে, ক্ষমা পাওয়া যাবে, ওই দিকে তোমরা দৌড়াও। আর ওয়া জান্নাতিন, দৌড়াও তোমরা জান্নাতের দিকে। আর দুহাস সামাওয়াত ওয়াল আরদু, যে জান্নাতের প্রস্থ হলো আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। এটা দৈর্ঘ্য আল্লাহ পাক বলেন নাই, জান্নাতের প্রস্থটা হইল আসমান জমিনের মতো। এইরকম জান্নাতের দিকে দৌড়াতে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা দিয়ে হিরাক্লিয়াসকে দাওয়াত দিয়েছিলেন। তো তখন হিরাক্লিয়াস উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লিখছে যে আচ্ছা, যদি এই আসমান জমিন সব কিছু যদি জান্নাতেই মানে বেষ্টন করে রাখে, তুমি আমাকে যে জান্নাতের দাওয়াত দিলা, সেই জান্নাত যদি আসমান জমিন সব বেষ্টন করে রাখে, তাহলে জাহান্নাম কোথায় থাকে? বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দিয়ে দাওয়াত দিয়েছেন রোম সম্রাট হিরাক্লিয়াসকে, যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাতের দিকে আসো, জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রস্থ আসমান জমিন। তাহলে পুরা জান্নাতে তো আসমান জমিন যা আছে আল্লাহর সৃষ্টি জগৎ সবটা তো জান্নাতেই পরিপূর্ণ, তো জাহান্নাম কোথায়? হিরাক্লিয়াস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্তর দিয়েছে। পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হিরাক্লিয়াসের কাছে লিখছে যে শোনাও, যখন রাত আসে তখন দিন কোথায় থাকে? এখন রাত, তাহলে দিন কোথায় আছে? আবার যখন দিন আসে তখন রাত কোথায় থাকে? তাহলে আল্লাহর জান্নাত আসমান জমিন বিস্তৃত, তার অর্থ হইল এর জাহান্নামও আছে। অর্থাৎ এটা জান্নাতের প্রশস্ততা, মানে জান্নাতের বড়টা কিরকম, এই বৃহত্তম জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন যে জান্নাতের আরদুহাস সামা। তার অর্থ এই নয় যে জান্নাত দিয়ে শুধু আসমান জমিন ভর্তি, আর আল্লাহর জায়গা নাই। আল্লাহ পাকের জায়গা আরো বিশাল জায়গা পড়ে আছে, যেখানে জাহান্নামকেও আল্লাহ পাক রেখেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন। তবে আল্লাহ পাক বলেন শোনো, জান্নাত আমি তৈরি করছি মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। মুত্তাকিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যেতে হলেই তাকে মুত্তাকিন হইতে হবে। এখানে আল্লাহ পাক মুত্তাকিনের কয়েকটা বৈশিষ্ট্য বলছেন, যে এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে এরা নিশ্চিত জান্নাতি, এরা মুত্তাকিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। এদের বড় বৈশিষ্ট্য হলো এরা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় সব সময় আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। এরা যখন অভাবে থাকে তখনও আল্লাহর রাস্তায় খরচ করে, যখন টাকা পয়সা থাকে তখনও খরচ করে। আমরা তো চিন্তা করি টাকা পয়সা থাকলে খরচ করবো, এখন নাই, খরচ করবো কীভাবে? টাকা আছে এখন 500 টাকা, বাজার করতে হবে কিছুক্ষণ পরে, এখান থেকে যদি 50 টাকা দিয়ে দিই তাহলে আমার বাজার হবে কেমনে? কিন্তু এটা চিন্তা করি না, যে আল্লাহ আমাকে 500 টাকা এখন দিচ্ছেন পকেটে, সেই আল্লাহ তো আমাকে 5000 টাকাও দিতে পারে। তো সেই আল্লাহর জন্য এখানে 50 টাকা দিয়ে দিই, এই 50 টাকার বরকতে আল্লাহ পাক 5000 টাকার ব্যবস্থা করে দিবেন। কি দিতে পারেন না আল্লাহ পাক? তো এই এতেকাদ, এই ইমান যদি না থাকে এরা মুত্তাকিন না। এই জন্য আল্লাহ পাক বলছেন যে মুত্তাকিনের বড় বৈশিষ্ট্য হলো এরা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সর্ব অবস্থায় এরা আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়াল কাযিমিন আল গাইস। এদের রাগটাকে, এদের ক্রোধটাকে সবসময় সংবরণ করে। এদের কাছে রাগ কন্ট্রোল করা পাওয়ার আছে, কন্ট্রোল করা শক্তি আছে। রাগ কখনো কন্ট্রোলের বাহিরে যায় না। এরা রাগ তো সব মানুষের মধ্যে থাকবেই, থাকাটাই স্বাভাবিক। রাগ নাই এরকম মানুষ আল্লাহর জমিনে নাই। সব মানুষকে আল্লাহ পাক রাগ দিয়েই তৈরি করেছে। রাগটা মানুষের শরীরের একটা বৈশিষ্ট্য, এটা থাকবেই। কিন্তু যারা মুত্তাকিন হবে তারা এই রাগটাকে এটা কন্ট্রোলে রাখবে, সংবরণ করবে। মানুষের প্রেশার হলে প্রেশার কন্ট্রোলে রাখে না, ডায়াবেটিস হলে ডায়াবেটিস কন্ট্রোলে রাখে না, ঠিক রাগটাকে ওই রকম অতিরিক্ত মাত্রায় বাড়তে দেওয়া যাবে না, এটাকে সংবরণ করে রাখতে হবে। এটা হলো মুত্তাকিনের বৈশিষ্ট্য। ওয়াল আফিনা আনিন নাস। এদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। মানুষ থেকে কখনো তারা প্রতিশোধ নেয় না, এরা প্রতিশোধ পরায়ণ হয় না, এরা আক্রমণকারী হয় না। মানুষ যদি তাদের সাথে কিছু করেও মানুষকে তারা ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই মুহসিনিনদেরকে, এই জাতীয় মানুষগুলোকে আল্লাহ পাক মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ পাক শুধু মুত্তাকিন না, আল্লাহ বলছেন এরা মুহসিনিনও, মানে মুত্তাকিনের আরো উপরের স্তর। উপরের স্তর হলো মুহসিনিন।
মানে ইমানদারের 4টা স্তর আছে। একটা হলো মুমিন, একটা হলো মুসলিম, একটা হলো মুত্তাকিন, আর একটা হলো মুহসিনিন। এই 4টা স্তর আছে মুমিনদের। কেউ আছে মুমিন, কেউ আছে মুসলিম, কেউ আছেন মুত্তাকিন, আবার কেউ আছেন মুহসিনিন। ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। মুসলিমেরা এই 4টা স্তরে বিভক্ত। যেমন এই যে দেখবেন যে প্রশাসনে আমরা শিক্ষক যারা ইউনিভার্সিটির টিচার, এদের মধ্যে 4টা স্তর আছে: লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর। ঠিক মুসলিমদের মধ্যে এরকম 4টা ক্যাটাগরি আছে। এখন আমি আপনি কোন ক্যাটাগরিতে আছি এটা দেখতে হবে, যে আমরা কি মুমিনে আছি, নাকি মুসলিমে আছি, নাকি মুত্তাকিনে আছি, নাকি মুহসিনিনে আছি। তাহলে এইটা আস্তে আস্তে প্রমোশন হবে একটা থেকে একটা। আবার এটা ডিমোশনও হতে পারে যদি চাকরির শর্ত ঠিক না থাকে, তাহলে তো একবারে লেকচারারও থাকা যাবে না, মুমিনই থাকা যাবে না। এখন আমাদেরকে উপরের 4টার দিকে আছি, নাকি আরো ইমান থেকে নিচের দিকে চলে গেছি? যে ইমান ফজরের সময় ঘুম থেকে তুলতে পারে না, তাহলে তো মুমিনের মধ্যেই নাই। কি মুমিনের মধ্যে আছে? এশার নামাজে এই মসজিদে, আমাদের মসজিদে জামাতে মসজিদ ভর্তি হয়ে বারান্দা হয়ে দোতলায়ও হয়। ঠিক একই মসজিদে ফজরের নামাজে এত মুসল্লি হয় না, 3 কাতার 4 কাতার 5 কাতার। তো আলহামদুলিল্লাহ অত্র অঞ্চলের মধ্যে ফজরের নামাজে আমাদের এখানে সবচেয়ে বেশি মুসল্লি হয়। কি বলেন? হ্যাঁ, কিন্তু ফজরের নামাজে ওই মুসল্লিগুলা কমে যায় কেন? হ্যাঁ, ইমানের দুর্বলতা। তাহলে আমাদের মধ্যেও ইমানের দুর্বলতা আছে, আমরাও এখনো মুমিনের মধ্যে নাই। যদি মুমিনের মধ্যে থাকি তাহলে ফজরের সময় আসতে পারি না কেন? যে ইমান আমাকে ফজরের নামাজের জন্য তুলতে পারে না, তো সেই ইমানকে জান্নাতে নিতে পারে? পারে না। আপনার বুঝতে হবে যে ইমান এত দুর্বল, এত অসুস্থ হয়ে গেছে যে ইমান নিজেই চলতে পারে না, কি আপনাকে চালাবে? ইমান নিজেই চলতে পারে না, তা আরেকজনকে চালাবে কিভাবে? আগে তো ইমান নিজের শক্তিশালী হইতে হবে, তারপরে না আপনাকে চালাবে ইমান। ইমান নিজেই দুর্বল, নিজেই হাঁটতে পারে না, তা আপনাকে কেমনে ঘুম থেকে তুলি এখানে নিয়ে আসবে? ইমান যার যত বেশি শক্তিশালী, তার আমল তত বেশি শক্তিশালী। কারণ ইমান পাওয়ারফুল, ইমানের টানে সেই আমল শক্তিশালী হয়ে যায়। আর ইমান যত দুর্বল হবে তার আমল তত দুর্বল হয়ে যাবে। কারণ ইমানে নিজে চলতে পারতেছে না, নিজে অসুস্থ, তা আপনাকে কেমনে চালাবে? এই জন্য এখানে আল্লাহ পাক এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে, এদেরকে আল্লাহ পাক বলছেন যে এরা মুত্তাকিনও, আবার এরা মুহসিনিন। এজন্য আমাদেরকে রাগ সংবরণ করতে হবে। এটা খুব কঠিন, রাগ সংবরণ করা। যে মানুষকে দাওয়াতের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আপনি রাগ করে কোনো কথা বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার পদ্ধতি দেখেন। এক লোক এসে মসজিদে নববীতে প্রস্রাব করে দিচ্ছে দাঁড়ায় দাঁড়ায়, আরো সবাই সামনে। মসজিদে নববীর মতো জায়গায়, আল্লাহু আকবার, এত পবিত্র জায়গা, যেখানে 1 রাকাত সালাত আদায় করলে 1000 রাকাতের চেয়ে উত্তম, এরকম একটা জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরামের সামনে মসজিদে নববীতে এসে প্রস্রাব করে দিচ্ছে। কত বড় জঘন্য বেয়াদবি! এরকম বেয়াদব পাইলে আমরা কি করতাম? মসজিদে নববী দূরে থাকুক, আমাদের সরকার বাড়ি মসজিদে আসে যদি কেউ প্রস্রাব করে দিত, তাহলে তারকে আমরা কি করতাম? দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটাকে কিছুই বললেন না, বরং সাহাবায়ে কেরাম বাধা দিতে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে থামাইলেন। এই লোকটা সুন্দর করে প্রস্রাব করছে। প্রস্রাব শেষ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকছেন, ডেকে বলছেন, শোনো, এটা তো আল্লাহর ঘর, মসজিদ, এটা একটা পবিত্র জায়গা, এই জায়গায় তো প্রস্রাব করা যায় না। এবং ওই লোক, আমরা হলে করতাম যে এই বেটা পরিষ্কার কর, এটা তুই প্রস্রাব করছ, তুই পরিষ্কার করে দিয়ে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক সাহাবীকে নির্দেশ দিলেন যে এখানে 1 বালতি পানি ঢেলে দাও। সুবহানাল্লাহ। ওই লোকে প্রস্রাব করছে, রাসূল আরেকজনকে দিয়ে পরিষ্কার করাচ্ছেন যে এখানে পানি ঢেলে দাও। এই লোকটাকে বুঝাই বললেন, সুন্দর করে বললেন, লোকটা সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এটাই হলো দাওয়ার পদ্ধতি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটারে ধমক দিতেন, তারপরে এই লোকটারে দিয়ে প্রস্রাব পরিষ্কার করাইতেন, তাহলে এই লোকটা ইসলাম গ্রহণ করত? এই লোকটা দেখলো যে আল্লাহু আকবার, আমি এত বড় জঘন্য কাজ করেছি, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনো ধমক দিলেন না, কিছু করলেন না, আরো সুন্দর করে আমার সাথে কথা বললেন। তো উনিই তো আল্লাহর রাসূল।
এজন্য দাওয়াতের ক্ষেত্রে, দ্বীনের যে কোনো কাজের ক্ষেত্রে ওয়াল কাযিমিন আল গাইজ, রাগকে কন্ট্রোল করতে হবে, সংবরণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকিন হওয়ার, মুহসিনিন হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একেবারে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমরা শুনে ইনশাআল্লাহ সালাতুল ইশা আদায় করব। যে কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে তাফসীর সংশ্লিষ্ট বিষয়ে? নাই নাকি? আলহামদুলিল্লাহ। দেখেন, প্রশ্ন তো যা করবেন সেগুলো যদি নিয়মিত আমাদের তাফসীর শুনেন, জুমার খুতবা শুনেন, তো প্রশ্নের উত্তর এমনি পেয়ে যাবেন। প্রশ্ন আর লাগবে না। মানে আপনার মনে যা প্রশ্ন আছে, এই কোরআনটা মানে মনোবিজ্ঞানের, সাইকোলজির এক বিশাল কিতাব। মানুষের মনে যত প্রশ্ন জাগ্রত হইতে পারে সকল প্রশ্নের জবাব আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন। আপনার মনে কি প্রশ্ন জাগতে পারে এটা আল্লাহ কিন্তু ভালো করে জানেন। যেই আল্লাহ আপনার মন বানাইছেন, শরীর বানাইছেন, সেই আল্লাহই সবচেয়ে বেশি জানেন যে আপনার মনে কি প্রশ্ন আসতে পারে, কি তৈরি হইতে পারে, সেটা আল্লাহ পাক সব জবাব এখানে দিয়ে দিয়েছেন। এই জন্য যারা মানসিক অসুস্থ, যারা মানসিক শান্তি পায় না, তাদের বড় চিকিৎসা হলো কোরআন। সে যদি কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যায়, কোরআন তালাওয়াত, কোরআন বুঝা, কোরআনের দাওয়াত, এগুলো নিয়ে যদি ব্যস্ত হয়ে যায়, তার মানসিক অবস্থা সুস্থ থাকবে। এটা মানসিক রোগেরও বড় ওষুধ। এজন্য আমরা বেশি বেশি কোরআন শোনার, তারপরে নিজে পড়াশোনা করার চেষ্টা করব। তাহলে আমাদের সকল প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাব। অনেকে মানে দেখা যায় যে উল্টাপাল্টা কথা বলে, মানে বলে যে এটা কোথায় আছে, এটা কোথায় আছে, বা ইমানের ব্যাপারেও অনেকে সন্দিহান হয়ে যায়, যে জবাব খোঁজে, কয় কোন হুজুর আছে আমার কাছে নিয়ে আসো, আমি কিছু প্রশ্ন করব। এরকম আমার কাছে অনেকে আসছে যে এক ভাই অনেক কিছু জানতে চায়, আপনার একটু যাওয়া দরকার, যে উনি জানতে। আমি বলি যে ওনার প্রথম চিকিৎসা হইলো ওনার কাছে আমরা কেউ যাব না। প্রথম চিকিৎসা হইলো আল্লাহর কোরআন পাঠাই দেন। সে কোরআন পড়বে পুরাটা, পড়ার পরে তার মনে যা প্রশ্ন আছে সেগুলো লিখে সে উত্তর খুঁজবে। খুঁজতে 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 সে যদি না পায়, তারপরে আমাদের কাছে আসবে যে ভাই আমি তো এটা কোরআন পুরো পড়ে ফেলছি, কিন্তু আমার এই প্রশ্নগুলোর জবাব কোরআনে পাই নেই। তাহলে আমরা দেখাই দেব। আগে থেকে তাকে যাই আমরা দেখাই দিব কেন? সে আগে কোরআন থেকে খুঁজুক তার প্রশ্নগুলা, খুঁজতে খুঁজতে সে যদি না পায় সেটা আমরা সহযোগিতা করব। এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বেশি বেশি কোরআনে কারিমকে জানার, বোঝার চেষ্টা করব। কারণ আল্লাহকে দেখি নেই। আল্লাহকে দেখছেন কেউ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখি নেই। আমরা তো এমন ব্যক্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সরাসরি দেখি নেই। 1400 বছর পরে দুনিয়াতে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার 1400-র উপরে আরও এই সময় পরে আমরা আসছি দুনিয়াতে। আল্লাহ দেখি নাই, রাসূল দেখি নাই, ফেরেশতা দেখি নাই, সাহাবায়ে কেরামও দেখি নাই। একজন সাহাবীও যদি দেখতাম আমরা, তাও তো বিরাট সৌভাগ্য ছিল, তাও দেখিনি। তা আমরা দেখছি কি? এই আল্লাহর কালামটা দেখছি, আর কিছু দেখিনি। আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহর কিছু কথা আমরা দেখছি। তো সেই কথাগুলো তো যদি আমরা না জানি, না বুঝি, তাহলে আর দুনিয়াতে আসলামে বা কেন? দেখেন, মুসলিম উম্মার মানে চিন্তা চেতনা এত অধপতনের দিকে যে আজকে মুসলিম উম্মাহ বা মুসলিম যারা আমরা, তাদের মধ্যে এই কনসেপ্টটা শক্তিশালী হওয়ার কথা ছিল যে আমি আল্লাহর কথা জানতে চাই। মসজিদের ইমাম সাহেব তিনি কি খালি নামাজ পড়াইবেন? তার কাজ কি খালি নামাজ পড়ানো? মসজিদের ইমাম মানে তিনি শুধু একজন নামাজে ইমামতি করবেন তা না, তিনি একজন রিলিজিয়াস টিচার। তিনি ওই সমাজের সকল মানুষের ওস্তাদ। তিনি ওই মানুষগুলাকে, সমাজের আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথাগুলা বুঝাই দিবেন। আর ছাত্রদেরও জানতে হবে যে আমার ওস্তাদের থেকে এটা জানতে হবে। ছাত্রও এরকম হইতে হবে, আদায় করে নিতে হবে। দেখবেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা বলেন যে ওস্তাদ আসি বসে রয়েছে ক্লাসে, স্টুডেন্ট নাই, তো ওস্তাদ কি তার বাড়িতে যায় খাওয়াই দিতে পারবে? আবার ছাত্র আছে, টিচার আসে না, তাহলেও হবে। দুই দিকের সমন্বয় লাগবে। সেই আল্লাহর বান্দাদেরও এগিয়ে আসতে হবে,
আবার ওই রিলিজিয়াস টিচার যিনি আছেন তাকেও আগায় আসতে হবে এই আল্লাহর কথাগুলো বোঝার জন্য, যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি আল্লাহর কথা জানতে চাই। কি এই দাবি ওঠা উচিত না? বাংলাদেশে 3 লক্ষ মসজিদে এই কোরআনের তাফসির হওয়া দরকার, এবং মুসল্লিরা দাবি করবে যে আমার ইমাম সাহেব থেকে আমি আর কিছু চাই না, আমি কোরআনটা বুঝতে চাই, যে আল্লাহর কথাগুলো আমাদেরকে বুঝাই দেন। এই দাবি মুসল্লিরা করবে, ইমাম সাহেবও চেষ্টা করবেন তিনি আল্লাহর কথাগুলো আল্লাহর বান্দাদেরকে বুঝাই দেওয়ার। কিন্তু এই কাজটা কেমন যেন আমরা সমাজ থেকে হারিয়ে ফেলছি। মুসল্লিরাও দাবি করে না যে কোরআন বোঝা দরকার, ইমাম সাহেব একটু আয়াতগুলো বুঝাবেন আল্লাহর কথাগুলো, আবার ইমাম সাহেবও মনে করে যে এটা আমার দায়িত্ব না। আর এটা তো ঝামেলাপূর্ণ দায়িত্ব, কারণ এটা না করলে ওই ইমাম সাহেব নিরাপদে থাকে। যে ইমাম সাহেব তাফসির করে না উনি কিন্তু অনেক নিরাপদ, আবার যে ইমাম সাহেব তাফসির করেন তিনি কিন্তু অনেক ঝামেলার সম্মুখীন হন। কারণ কথা বলতে গেলে তো কিছু কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, কিন্তু আপনি কথা যদি নাই বলেন তাহলে তো কারো পক্ষেও গেল না, বিপক্ষেও গেল না, সবাই আপনার দোস্ত। যখন আপনি কথা বলতে যাবেন তখন কথা কারো কাছে কথা ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। এবার কেউ আপনারা মহব্বত করবে, কেউ আপনাকে মহব্বত করবে না। তো ইমাম সাহেবেরা আমরা মনে করি তা এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকারটা কি? তার চেয়ে নিরাপদ হলো আমি তাফসিরও করলাম না, চুপে চাপে থাকলাম, মুসল্লিরা সবাই আমার মহব্বত করবে। এই কনসেপ্টটা কাজ করতেছে। এজন্য আমরা সবাইকে অনুরোধ করব যে আমরা আল্লাহর কালাম নিয়ে বসে আল্লাহর কালাম আল্লাহর বান্দাদেরকে আমরা বুঝাই দেওয়ার, এবং মুসল্লিরও আমরা দাবি জানাই ইমাম সাহেবের থেকে যে আপনি আমাদেরকে আল্লাহর কালাম বুঝাই দিবেন। এই 2 দিক থেকে যদি আসে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে 3 লক্ষ মসজিদে কোরআন জীবিত হবে, কোরআন জাগ্রত হবে, এবং এই উম্মার মধ্যে কোরআন চালু হবে। এটাই হলো কোরআন জীবিত করার, কোরআনকে জাগ্রত করার, কোরআনকে গোপন না করে কোরআনকে শক্তিশালী করার, কোরআনের বিজয়ের এটাই একমাত্র মাধ্যম। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা